Namaskaram and good evening to all of my friends. আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আগেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আজকের সন্ধ্যায় একটা বিশেষ বিষয়ে আলাপ করতে আমি আগ্রহী এবং সে বিষয়ে অনেকে অনুরোধ করেছিলেন আগে থেকেই। আজকে মূলত আলোচনা করব ভগৎ সিং এর ঈশ্বর তত্ত্ব বিষয়ে। ভারতীয় ব্রিটিশ বিরোধী রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বল নাম, একজন বিপ্লবী ভগৎ সিং। তার রচনা আমি পাঠ এবং আলোচনার মাধ্যমে তার মনস্তত্ত্ব এবং তার ভগবত দর্শন, তিনি ঈশ্বর সম্বন্ধে কি ভাবতেন, কি বুঝতেন, সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। সবাই আমার নমস্কার নেবেন। আমাকে স্পষ্টভাবে দেখতে বা শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন, তারপরেই আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আপনারা এই রচনা হিন্দিতেও পাবেন, मैं नास्तिक क्यों हूँ, ইংলিশেও পাবেন, হোয়াই এম আই অ্যান এথেইস্ট, এবং বাংলাতেও আছে আমি নাস্তিক কেন বা আমি নাস্তিক কেন হলাম, বিভিন্ন শিরোনামে তার মনোভাব ফুটে উঠেছে তার রচনার মাধ্যমে। তিনি যখন লাহোরে জেলে বন্দী ছিলেন সন্ডারসনকে হত্যার দায়ে, সেখানে তিনি বিভিন্ন রকম লেখা লিখতেন, বিভিন্ন বইও তিনি পড়তেন। সে সমস্ত বিষয়ে একটু আলোকপাত করব। বুঝতেই পারছেন আজকের শুধুমাত্র একটা সামগ্রিক ভগৎ সিংকে কভার করা সম্ভব নয়, যতটুকু সম্ভব আমরা ততটুকু বলার চেষ্টা করব। আর আজকের যে টপিক, সেখানে আমরা ফোকাসড থাকার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। তার আগে যদি কেউ একটু জানিয়ে দিতেন যে আমাকে দেখতে বা শুনতে পাওয়া যাচ্ছে কিনা, তাতে আমার কথা বলতে খুবই সুবিধে হতো। যাই হোক, আমি কয়েকটা কথা বলার মাধ্যমে মূল পাঠে যাওয়ার আগে আমি আজকে যে বইটা থেকে পাঠ করব একটু দেখিয়ে দিই। সেখানে ভগৎ সিংকে জানার জন্য একটা প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এই বইটি ভীষণ উপকারী বই এবং গুরুত্বপূর্ণ বই। বইটির নাম শহীদ ই আজম ভগৎ সিং, ছাত্র সংহতি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে বইটি। দেখুন বইটি খুবই সুন্দর বই। তার বিভিন্ন চিঠিপত্র, তার বিভিন্ন মতামত, তার বন্ধুদের উদ্দেশ্যে লেখা বিভিন্ন দৃষ্টিকোণ আমরা দেখতে পাই ভগৎ সিং। এবং যারা মানুষের জন্য কাজ করতে চান, দেশের জন্য কাজ করতে চান, তারা কিন্তু ভগৎ সিং এর চিন্তা দ্বারা সমৃদ্ধ হতে পারেন। তার সব চিন্তা গ্রহণ করতে হবে এমন তো নয়, কেউ সমালোচনার ঊর্ধ্বে নন, তবে তার চিন্তা ভাবনা দ্বারা আমরা কিন্তু উন্নত হতে পারি। সঞ্জুবালা দাদাভাই জয়গুরু জানাচ্ছেন, আপনাকেও জয়গুরু। আমাকে স্পষ্টভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিলে উপকার হয় দাদা। আমি একটু আগেই বলেছি 1930 সালে জেলে বসে তিনি লিখেছিলেন। আমি আজকে যে রচনাংশ আপনাদের পড়ে শোনাব বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিলেন, এবং 27 সেপ্টেম্বর 1931 সালে দ্য পিপল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার এই প্রবন্ধ অংশটি বা প্রবন্ধটি। শোনা যাচ্ছে দাদা, ধন্যবাদ সঞ্জু বালা দাদা ভাই। এরপর যেটা হয় সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার বাবা রণধীর সিং। রণধীর সিং তিনিও ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ পিরিয়ডে। বুঝতেই পাচ্ছেন, ব্রিটিশের বিরোধিতা করে ভারতীয়দের নিজস্ব শাসন যাতে শুরু হয় এই ভূখণ্ডে, তার জন্য তারা চেষ্টা করছিলেন, লড়াই করছিলেন। তিনি ধর্মপ্রাণ মানুষ। 1930 এবং 31 সালে তিনি লাহোর জেলে ছিলেন, এবং লাহোর জেলে বন্দি থাকা অবস্থায় তিনি এটা শুনে কষ্ট পান, এটা জেনে যে ভগৎ সিং একজন বিখ্যাত বিপ্লবী যুবক, হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয়দের আইকন, তাদের আদর্শ। ভগৎ সিং ব্যক্তিগত স্তরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। এইটা যখন জানলেন বাবা রণধীর সিং, তখন তিনি মনে মনে বেশ কষ্ট পেলেন।
এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন ভগৎ সিংকে যে ভগৎ, তোমার মনে নিশ্চয়ই কোনো অহংকার তৈরি হয়েছে সুখ্যাতির জন্য, এবং সেই অহংকারই তোমার এবং ঈশ্বরের মধ্যে একটা পর্দা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য তোমার ঈশ্বর উপলব্ধি হচ্ছে না। যখন এই কথা জানালেন বাবা রণধীর সিং, তখন তারই প্রতিক্রিয়াতে ভগৎ সিং এই রচনাংশটি লিখেছিলেন। বুঝতেই পারছেন, খুব উর্দু বা ফার্সি প্রভাবিত যে হিন্দি ভাষা, পাঞ্জাবের ওই অঞ্চলের যে ডায়ালেক্ট, সেইভাবে লেখা, এবং তার হিন্দি, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় তার রচনার অনুবাদ হয়েছে। বাবা রণধীর সিং তিনি যেভাবে লিখেছিলেন ভগৎ সিংকে, আমি কোট আপনাদের শোনাচ্ছি, উদ্ধৃতি। প্রসিদ্ধি সে তোমারা দিমাগ খারাপ হো গয়া হ্যায়, অর্থাৎ জনপ্রিয়তার জন্য তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার বুদ্ধি ভ্রংশ হয়েছে। और तुम अहंकारी बन गए हो, তুমি অহংকারী হয়ে গেছো। जो कि एक काले पर्दे के तरह तुम्हारे और ईश्वर के बीच खड़ी है, এবং যেটা, হ্যাঁ, এবং যেটা একটা, এই অহংকার একটা কালো পর্দার মতো তৈরি হয়েছে, এবং যেটা তোমার এবং ঈশ্বরের মধ্যে একটা দেওয়াল হয়ে, একটা পর্দা হয়ে দেখা দিয়েছে। এই কথার জবাবে 23 মার্চ 1931 ফাঁসি হয়ে যাচ্ছে। যদিও সেদিকে যাব না, এবং তার ফাঁসিতে গান্ধীজি, ডক্টর আম্বেদকর, পেরিয়ার বা হিন্দুত্ববাদী কোনো নেতাদের কি দৃষ্টিকোণ ছিল, কি প্রতিক্রিয়া ছিল, আমরা সেদিকে যাব না। বুঝতেই পারছেন, আজকে আমরা ঈশ্বর তত্ত্ব বা তার চিন্তা চেতনা নিয়ে কথা বলবো। কেমন আছেন দাদা? দেবরঞ্জন হালদার দাদা, আমি অনেক ভালো আছি, আপনাকে অনেক প্রণাম, সঙ্গে থাকুন। অপূর্ব বড়াই আপু, জয় হরিচাঁদ, জয় হোক বিশ্ব মানবতাবাদী মতুয়া দর্শনের, জয় হোক সত্য প্রেম পবিত্রতার। হ্যাঁ, ধন্যবাদ দাদা ভাই, অপূর্ব বড়াই আপু দাদা ভাই, শেয়ার করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এরপরে আমি ভগৎ সিং এর ব্যক্তিগত পরিচয় দেব, কখন তার জন্ম হচ্ছে, লেখাপড়া কি, তার চিন্তা চেতনা কিভাবে কাজ করছে, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমি একটু স্মরণ করাবেন, মাঝে মাঝে উঁচু হয়ে আমি দেখা দেব। কেন আমি নাস্তিক, এর জবাবে তিনি লিখছেন। তারপরে আমরা আবার ভগৎ সিং সম্বন্ধে কিছু নোটেশন নেব, আপনাদের জন্য সেটা এনেছি, যারা এই বিষয়তে নিশ্চয়ই কাজে লাগবে বলে আমার বিশ্বাস। একটু পেছনে ভালো দেখা যায়, আচ্ছা আমি চেষ্টা করছি একটু পেছনে যাওয়ার, দেখুন ভালো দেখা যাচ্ছে কিনা, এবার দেখার চেষ্টা করুন। তিনি লিখছেন, একটা নতুন প্রশ্নের সামনে পড়তে হবে তা আমি কোনোদিন কল্পনাও করিনি। কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যাই হোক। তো কেউ কেউ বলছেন যে ভগৎ সিং অহংকারী হয়েছেন বলে ঈশ্বরে তিনি বিশ্বাস করতে চাচ্ছেন না। তিনি বলছেন যে এটা আমি কখনো বিশ্বাসই করতে পারিনি আগে। কয়েকজন সুহৃদ আমাকে জানিয়েছেন যে আমার বন্ধুদের কেউ কেউ, যদি অবশ্য তাদের বন্ধু বলাটা অত্যুক্তি না হয়, মানে যদি তাদের বন্ধু বলে আমি দাবি করতে পারি, আমার সাথে সামান্য যোগাযোগের ভিত্তিতেই ঠিক করে ফেলেছেন যে ঈশ্বরে বিশ্বাস না করে আমি প্রচন্ড বাড়াবাড়ি করে ফেলেছি, এবং আমার আত্মম্ভরিতাই এর জন্য দায়ী। যাই হোক, বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি মানুষের এইসব দ্রষ্টুতির ঊর্ধ্বে উঠে গেছি, এ গর্ব আমি করি না। একজন সাধারণ মানুষ হিসেবেই আমার পরিচয়, এর বেশি নয়। কেউই এর থেকে বেশি দাবি করতে পারে না। ঠিক আছে দাদা, ধন্যবাদ সঞ্জুবালা শেয়ার করে দেওয়ার জন্য। জয় হরি বল সঞ্জিত চৌধুরী দাদা ভাই, সঙ্গে থাকুন। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হোক মানবতার, জয় হোক মতুয়া ধর্মের, জয়শীল দাদা ভাই, সঙ্গে থাকুন। আমার নমস্কার, হরিবল। তার মানে বলছে যে কোনো মানুষই মানুষের চেয়ে অতিরিক্ত কিছু দাবি করতে পারেন না। কেন এসব কথা বলছে আমি একটু পরে ব্যাখ্যা করছি। লার্জার দ্যান লাইফ এরকম কেউ দাবি করতে পারেন না। আমার মধ্যেও এই দুর্বলতা আছে, অহংবোধ আমার চরিত্রেও আছে। আমার কমরেডরা আমাকে স্বেচ্ছাচারী বলতো। কমরেড কথার মানে বন্ধু, রাজনৈতিক বন্ধু, সাম্যবাদী দর্শনের। কমরেড কথাটা সম্ভবত ইতালি ভাষা থেকে এসেছে, এবং কমরেড মানে হচ্ছে সহযোদ্ধা বা সহকারী, একসঙ্গে যারা চলেন, পথের সাথী, সহযাত্রী তারা। জয় হরি বল, কেমন আছেন দাদাভাই? আমি খুব ভালো আছি। সঞ্জিত চৌধুরী দাদাভাই, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তার মানে একটা স্বেচ্ছাচারী মনোভাব কিন্তু ছিল বলে দাবি করতেন, এবং তাতে সায় দিচ্ছেন ভগৎ সিং। কেমন আছেন দাদা? ভালো আছি জয়শ্রী দাদা ভাই। এমনকি
আমার বন্ধু বি কে দত্ত, বটুকেশ্বর দত্ত সম্ভবত, মাঝে মাঝে এ কথা বলতেন কোনো কোনো সময় স্বৈরাচারী বা ডেসপট বা ডিক্টেটর আর কি বলে আমাকে সমালোচনা করা হয়েছে। কেউ কেউ এমন অভিযোগও করেন এবং খুব গুরুত্বের সঙ্গেই করেন যে আমি নাকি অনিচ্ছাকৃতভাবে হলেও জোর করে অন্যের ইচ্ছার বিরুদ্ধে আমার মতামত চাপিয়ে দিই এবং আমার প্রস্তাব গ্রহণ করিয়ে নিই। এই অভিযোগগুলোর কিছুটা যে সত্য তা আমিও অস্বীকার করি না। এর থেকে আত্মশ্লাঘা আসতে পারে। অন্যান্য প্রচলিত মতবাদের থেকে যেহেতু আমাদের চিন্তাধারা অনেকখানি স্বতন্ত্র, তাকে ভিত্তি করে আমার মধ্যে খানিকটা অহংবোধ আসতে পারে, কিন্তু একে কখনোই ব্যক্তিগত ব্যাপার হিসেবে বলা যেতে পারে না। হয়তো আমাদের মতাদর্শকে ভিত্তি করে একটা যুক্তিসঙ্গত গর্ববোধ আছে, কিন্তু একে কখনোই দাম্ভিকতা বলা যাবে না। দম্ভ বা আরো সঠিকভাবে বললে অহংকার একজন মানুষের নিজের সম্পর্কে একটা মাত্রাতিরিক্ত গর্ববোধ। এমন অহেতুক অহংবোধ আমায় নাস্তিক করেছে নাকি এ বিষয়ে সযত্ন অধ্যয়ন এবং বহু চিন্তা ভাবনার ফলশ্রুতিতে আমার মধ্যে ঈশ্বরে অবিশ্বাস জন্মেছে, আমি এখন সে প্রসঙ্গে আলোচনার অবতারণা করতে চাই। অর্থাৎ আমার মধ্যে অহংকারই কি আমাকে নাস্তিক করেছে, ঈশ্বরে অবিশ্বাস করেছে, নাকি আমার পড়াশোনা, আমার চিন্তা চেতনা, আমার অধ্যবসায় আমাকে এই ধরনের সিদ্ধান্তে নিয়ে পৌঁছে দিয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে চাই। ভগৎ সিং বলছেন, প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে বলে রাখা ভালো যে আত্মশ্লাঘা আর আত্মম্ভরিতা এক জিনিস নয়। প্রথমত আমি একটা বিষয়ে বুঝতে সম্পূর্ণ অপারগ যে দাম্ভিকতা বা আত্মশ্লাঘা কি করে একজনের ঈশ্বর বিশ্বাসের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। একজন প্রকৃতই বড় মানুষের মহত্বকে তখনই আমি অস্বীকার করতে পারি যখন আমি বুঝবো আমি কোনো দিক দিয়েই তার সমকক্ষ না হয়েও অথবা আবশ্যিক কোনো মহৎ গুণ না থাকা সত্ত্বেও কোনো কারণে আমি একটু বিখ্যাত হয়ে পড়েছি। এটা না হয় বোঝা গেল, কিন্তু একজন আস্তিক কিভাবে শুধুমাত্র ব্যক্তিগত দম্ভের জোরেই ঈশ্বরে বিশ্বাস করা ছেড়ে দিতে পারে? যে ব্যক্তির ঈশ্বরে বিশ্বাস আছে সে ব্যক্তি কি শুধু অহংকারের জোরেই ঈশ্বরকে অবিশ্বাস করতে পারেন কি? এই প্রশ্ন করছেন ভগৎ। দুভাবে পারে। হয় ওই ব্যক্তি নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবে, অথবা নিজেকেই ঈশ্বর হিসেবে ভাবতে শুরু করে। হয় নিজেকে ঈশ্বর ভাবে, যেমন শ্রীরামকৃষ্ণ ভাবতেন যে যিনি কৃষ্ণ তিনি একাধারে শ্রীরামকৃষ্ণ, এটা তিনি ঈশ্বরের প্রতিনিধি বা নিজেকে ঈশ্বর ভাবছেন। আবার কখনো ঈশ্বরের প্রতিদ্বন্দ্বীও ভাবতে পারেন, যেমন পুরাণের ক্ষেত্রে আছে হিরণ্যকশিপু, তারাও কিন্তু মনে করতেন যে কোথাকার হরি, এরকম একটা চিন্তা ভাবনা, প্রতিপক্ষ মনে করা। প্রথম ক্ষেত্রে সে তার প্রতিদ্বন্দ্বিতার অস্তিত্ব অস্বীকার করছে না, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করছে না, যেহেতু প্রতিদ্বন্দ্বী তার মানে তো অস্তিত্ব আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রকৃতির ঘটনাবলীর নিয়ন্তা হিসেবে পর্দার আড়ালে এক সচেতন সত্তার অস্তিত্বকে সে মেনে নিচ্ছে। এখানে সেই পরম সত্তা হিসেবে সে নিজেকেই ভাবছে, নাকি নিজের থেকে স্বতন্ত্র কোনো অস্তিত্ব হিসেবে ভাবছে, এ প্রশ্ন গৌণ। অর্থাৎ নিজেকে ঈশ্বর ভাবছে না অন্য কোনো অস্তিত্বকে ঈশ্বর ভাবছে, এ প্রশ্ন গৌণ। মেগালোমেনিয়া বলেও একটা রোগ হয়, নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবা, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বা ঈশ্বর সমকোটি ভাবা, এরকম একটা মনস্তাত্ত্বিক সমস্যা কারো কারো হয়। মূল কথাই হলো তার বিশ্বাস আছে এবং সে অর্থে সে কোনো ওই পরমাত্মার অস্তিত্বই আমি অস্বীকার করি। ফলে আমার কথা হলো আমি প্রথম বা দ্বিতীয় পর্যায়ে পড়ি না, বরং সর্বশক্তিমান কোনো ওই পরমাত্মার অস্তিত্বই আমি অস্বীকার করি। অর্থাৎ আমি ঈশ্বরকে প্রতিপক্ষও ভাবি না, আমি নিজেকে ঈশ্বর ভাবি না, বরঞ্চ ঈশ্বর নামক যে ধারণা, সেই ধারণার অস্তিত্বের প্রতি আমার আস্থা নেই, আমার বিশ্বাস নেই। সেটা জানাচ্ছেন ভগৎ সিং। কেন করি সে আলোচনায় পরে আসব। এখানে একটা কথা আমি পরিষ্কার করে বলে যেতে চাই যে কোনো দম্ভ থেকে আমি নাস্তিকতার তত্ত্ব গ্রহণ করতে উদ্দীপ্ত হইনি। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বা অবতার কিংবা পরম সত্তা এর কোনোটাই আমি নই। সুতরাং দম্ভ থেকে যে আমি এই চিন্তাধারায় পৌঁছইনি, এই বিষয়টা পরিষ্কার। এখন আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমি দুটো ঘটনার সাহায্যে খণ্ডন করতে চাই।
আমার এই বন্ধুদের মতে দিল্লির বোমা ও লাহোর ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে অহেতুক জনপ্রিয়তা লাভ করাই আমার মধ্যে আত্মশ্লাঘা সৃষ্টির কারণ। অর্থাৎ ভগৎ সিংকে যে পরিচিত হলো ভগৎ সিং সারা ভারতবর্ষ জুড়ে প্যান ইন্ডিয়ায়, তার কারণ কিন্তু একটা হচ্ছে দিল্লিতে একটা বোমা হামলা হলো, লাহোর কনস্পিরেসি যেটা লাহোরের ষড়যন্ত্র মামলা হলো, এবং আপনারা জানেন যে স্যান্ডার্সকে হত্যা করলো, তার জন্য তিনি জেলে গেলেন হত্যার ফলে। এর দ্বারায় সারা ভারতে তার একটা পরিচিতি। আমরা ধীরে 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 সব জানবো, তার ব্যক্তিগত জীবন জানবো, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার পরিবার কেমন, তাদের ব্যাকগ্রাউন্ড শিখ পরিবার, আবার কৃষক পরিবার, এগ্রিকালচারাল সোসাইটি থেকে তার উঠে আসা, আর্য সমাজের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ, সমস্ত দিকটাই আমি একটু একটু বলার চেষ্টা করব। তার মানে যে অহেতুক জনপ্রিয়তা লাভ করাই আমার মধ্যে আত্মশ্লাঘা সৃষ্টির কারণ, কিন্তু তাদের যুক্তি কি সঠিক যারা এই কথা বলছেন? বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার মধ্যে নাস্তিকতার জন্ম মাত্র কয়েকদিন আগে ঘটেনি। আমি যখন আমার অনেক পরিচিতি হয়েছে, আমি অনেক জনপ্রিয় হয়েছি, তখনই আমি নাস্তিক হয়ে উঠেছি, বিষয়টা তেমন নয়। আমি যখন অজ্ঞাত পরিচয় যুবক ছিলাম, অর্থাৎ আমাকে যখন কেউ চিনত না, তখন এই বন্ধুরা কেউই আমায় চিনতেন না, তখনই আমার মধ্যে থেকে ঈশ্বর বিশ্বাস চলে গেছে। সামান্য একজন কলেজের ছাত্রের মধ্যে কোনো দাম্ভিকতা থাকতে পারে না যা তাকে নাস্তিকতার পথে ঠেলে দিতে পারে। কয়েকজন অধ্যাপকের প্রিয় ছাত্র হলেও অনেকের কাছে অপ্রিয় ছিলাম, এবং কখনোই খুব পরিশ্রমী বা মনোযোগী ছাত্র না হওয়ায় দাম্ভিক হওয়ার মতো কোনো অনুভূতি আমার মধ্যে জাগেনি। অর্থাৎ আমি যে খুব মনোযোগী ছাত্র ছিলাম, ছাত্র হিসেবে আমার খুব নামডাক ছিল, আমি খুব অহংকারী ছিলাম এবং তার জন্য আমি ঈশ্বরে অবিশ্বাসী হয়েছি, ব্যাপারটি এমন নয় বলে দাবি করছেন ভগৎ সিং তার লেখার মাধ্যমে। বরং আমি ছিলাম অত্যন্ত অপ্রতিভ, মানে আনস্মার্ট প্রকৃতির ছেলে, এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে নৈরাশ্যজনক মনোভাব পোষণ করতাম, মানে কোনো আশাই নেই এরকম। জয় হরি বল দাদা, প্রণাম নেবেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা এই লাইভটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সঙ্গে থাকুন সকলে। আর ওই সময় আমি পরিপূর্ণ নাস্তিক ছিলাম না। আমার যে ঠাকুর দাদার কাছে আমি বড় হয়েছিলাম, তিনি ছিলেন একজন অত্যন্ত গোড়া আর্য সমাজী। একজন আর্য সমাজী আর যাই হন, নাস্তিক নিশ্চয়ই নন। প্রাথমিক শিক্ষা শেষ করে আমি লাহোরের ডিএভি স্কুলে ভর্তি হই। আমি এ বিষয়ে বিস্তারিত একটু পরে বলছি। ডিএভি স্কুল মানে কি জানেন তো? সেটা হচ্ছে অ্যাংলো বেদিক যে স্কুলিং, সেইটাকে তিনি বলছেন ডিএভি। এবং কি বলছেন যে, এবং পুরো 1 বছর আমি সেখানকার ছাত্রাবাসেই কাটাই, মানে বৈদিক অ্যাংলো যে ইংলিশ অ্যাংলো বেদিক যে স্কুল সিস্টেম, যেটা লালা হংসরাজ তৈরি করেছিলেন, কবে করেছিলেন, কোথায় তৈরি করেছিলেন, সেগুলো আমি বলছি। হ্যাঁ, কাটাই। সেখানে সকাল সন্ধ্যায় প্রার্থনা ছাড়াও আমি ঘন্টার পর ঘন্টা গায়ত্রী মন্ত্র জপ করতাম। গায়ত্রী মন্ত্র মানে ওম ভূর ভুবস্বা তৎসবিতুর বারেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়োনঃ প্রচোদয়াৎ। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যে বৈদিক মন্ত্র, গায়ত্রী মন্ত্র কে সৃষ্টি করলেন, কোন ঋষি, কোন বেদে আছে, আমি সেগুলোতে প্রবেশ করছি না, তাহলে আজকের যে প্রবন্ধ তাহলে আমি শেষ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। অন্য কোনো প্রসঙ্গে আমি গায়ত্রী বিষয়ে বিস্তারিত বলবো। ফাল্গুন কুমার রয়, আলোচনা। ধন্যবাদ, সঙ্গে থাকুন। ফলে ওই সময় আমি ছিলাম পুরোপুরি ভক্ত, এবং ভগৎ সিং এ কথার মানে যে ভগৎ শব্দটাও কিন্তু ভক্ত, ডিভোটি, পিয়াস এই অর্থে ব্যবহৃত হয় কথাটা। ভগৎ মানে ভক্ত, ভকত, ভগত এইরকম। এরপর আমি আমার পিতার কাছেই থেকেছি। ধর্ম সম্পর্কে বলতে গেলে তিনি ছিলেন উদার নৈতিক। তার থেকেই আমি দেশের স্বাধীনতার বেদিমূলে নিজের জীবন উৎসর্গ করার প্রেরণা প্রথম লাভ করি। কিন্তু তাকে নাস্তিক বলা চলে না, তিনি একজন পুরোপুরি আস্তিক। তার বাবার কথা বলছেন। প্রতিদিন পূজা অর্চনার কাজে তিনি আমাকে উৎসাহ দিতেন, ফলে এভাবেই আমি আস্তে আস্তে বড় হয়ে উঠি। অসহযোগ আন্দোলনের দিনগুলোতে আমি ন্যাশনাল কলেজে ভর্তি হই। সেখানেই প্রথম আমি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে শুরু করি এবং নানা ধর্মীয় প্রশ্ন, এমনকি ঈশ্বরের সম্পর্কে আলাপ আলোচনাতে অংশগ্রহণ এবং সমালোচনা করতে থাকি। কিন্তু তৎসত্ত্বেও আমি তখনও ধর্মে বিশ্বাস হারাইনি। সজল হাওলাদার দাদাভাই, জয় হরি বল, সঙ্গে থাকুন। তার মানে তিনি কলেজে পড়ার সময়ও, লাহোর ন্যাশনাল কলেজে পড়ার সময়ও তিনি ঈশ্বরে বিশ্বাস হারাননি, সেটা বলছেন উনি। এবং
তখন আমি অবিন্যস্ত বড় বড় চুল মাথায় রাখতাম, কিন্তু পৌরাণিক কাহিনী ও শিখ ধর্মমত সম্পর্কে কোনো বিশ্বাস আমার ছিল না। অর্থাৎ পৌরাণিক নানা ধর্মীয় কাহিনী এবং শিখ ধর্মের যে কাহিনী যেটা গুরু নানক প্রতিষ্ঠা করেছেন তার সম্বন্ধে আমার কিন্তু কোনো বিশ্বাস তখনও ছিল না। তবে ঈশ্বর আছেন এমন দৃঢ়ভাবে মনে করতাম। তবে একজন ঈশ্বর নিশ্চয়ই আছেন, সুপ্রিম বিইং একজন আছেন সমস্ত কিছুর মূলে, এইটা কিন্তু আমি বিশ্বাস করতাম। এই ধারণার সঙ্গে আর্য সমাজের ঈশ্বরের ধারণা মেলে, ইসলামের ঈশ্বরের সঙ্গে মেলে। হিন্দু মহাসভার সঙ্গে স্যার ভগৎ সিং এর কতটা বৈচারিক বিরোধ ছিল, এটা তো একেবারে অপোজিট হবে না। আজকে যদিও সেদিকে যাব না বলেই আমি কথা দিয়েছি, কিন্তু আপনি দুই মেরু ভাবতে পারেন ফাল্গুন কুমার রয়, যে হিন্দু মহাসভার বিচারধারা যদি একেবারে দক্ষিণ মেরু হয়, তাহলে ভগৎ সিং এর বিচারধারা একেবারে উত্তর মেরু, একেবারে কমপ্লিটলি অপোজিট, বিপ্রতীপ কোণে অবস্থিত এই দুটো মতবাদ। একটুখানি আলোচনা করলেই বোঝা যাবে। চমৎকার আলোচনা উপভোগ করছি প্রিয় শুভকামনা সতত রমেশচন্দ্র বাইন দাদাভাই, সঙ্গে থাকুন। এবার তখনও কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করছেন, কিন্তু পৌরাণিক গল্পগুলোতে তিনি আর বিশ্বাস করতে পারছেন না। তাহলে একটু তার জীবন সম্বন্ধে আমরা একটু কথা বলে আসি, সুবিধে হবে। ভগৎ সিং এর জন্ম 28 সেপ্টেম্বর 1907 সালে। 1907 মানে বুঝতে পারছেন, অনেক অনেক বড় বড় যারা মানুষ তাদেরও কিন্তু জন্ম এই সময় হচ্ছে, কিছু আগে কিছু পরে। 1902 এর দিকে আমার প্রমথ রঞ্জন হচ্ছেন, আরো কিছু পরে গিয়ে যোগেন্দ্রনাথ মন্ডল হচ্ছেন, 1899 সাল দিকে আমাদের নজরুল ইসলাম হচ্ছেন। এদের নাম আসবে, কেন এই নামগুলো বলছি, কখনো কখনো আসতে পারে যে এই সময় কারা কি ভাবছেন। বা অ্যান্টনিও গ্রামসিরও কিন্তু তখন আছেন উনি ইতালিতে, যখন গ্রামসিও জেলে আছেন, মুসোলিনি তখন ফ্যাসিস্ট একটা দল আর কি, বুঝতেই পারছেন, ফ্যাসিজম সেখান থেকে এসেছে, সেই দলটাকে কেন্দ্র করে সেটাকে আমরা বলি ক্লাসিক ফ্যাসিজম, এবং তার আশেপাশে যে সমস্ত ফ্যাসিবাদকে কেন্দ্র করে মতবাদ, ছোট ছোট মডার্ন মতবাদ গড়ে উঠেছে, সেগুলো নিয়ে অন্য কোনো প্রসঙ্গে আলোচনা করব। রাজনৈতিক দর্শন যখন আলোচনা করব, বিশ্বের বর্তমানে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, আমেরিকায়, রাশিয়ায়, চায়নাতে, তখন আমরা কথাগুলো বলবো। 28 সেপ্টেম্বর 1907 সালে জন্মগ্রহণ করছেন তিনি কোথায়? লায়ালপুর খতকার কলান গ্রামে, জাট পরিবারে। জাটরা ওবিসি, এখনকার যে সামাজিক সংরচনা ওবিসি হচ্ছে, এবং এগ্রিকালচারাল যে পরিবেশ সেখান থেকে উঠে এসেছেন। এবং আপনারা জানেন 20-21 ধরেও যে ভারতবর্ষে যে একটা কৃষি আন্দোলন হচ্ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যে 3টে কৃষি বিল ফেরত নিলেন, রিপিল করলেন, সেটাও যে আন্দোলন করলো, সেখানেও জাটেদের একটা ব্যাপক ভূমিকা আছে এবং ব্যাপক চাপ ছিল। এবং পিতার নাম সর্দার কিষান সিং সান্ধু, মায়ের নাম বিদ্যাবতী। দেশপ্রেমিক শিখ পরিবারে তাদের জন্ম, এবং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং, যার জন্ম 1780 সালে এবং মৃত্যু 1839 সালে ব্রিটিশ পিরিয়ডে, বুঝতেই পারছেন। তো তাকে শের ই পাঞ্জাবও বলা হয়, মানে পাঞ্জাবের বাঘ, শের ই পাঞ্জাব, সিংহ, শের ই পাঞ্জাব, পাঞ্জাবের সিংহ। তো মহারাজা রঞ্জিত সিং এর যে সেনাবাহিনী, তাতেও তাদের পরিবারের যারা পূর্বপুরুষ ছিলেন, পুরুষই বলছি মানে ভেবে চিন্তেই, তারা কিন্তু তার সেনাবাহিনীতে কাজ করতেন। এবং তার সাম্রাজ্যটা ছিল পাঞ্জাব, বর্তমান হরিয়ানা, পাকিস্তানের একটা বিরাট অঞ্চল, এবং আমাদের যে কাশ্মীর অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু রঞ্জিত সিং এর সাম্রাজ্য ছিল। ডিরোজিও সাহেবের সঙ্গে কি কখনো ভগৎ সিং এর সাক্ষাৎ হয়েছে? স্যার ভগৎ সিং কি কোথাও সেই উল্লেখ করেছেন তার লেখাতে? না। ডিরোজিওর টাইম পিরিয়ড একটু অন্য বাবু। মোটামুটি ডিরোজিওর 100 বছর পর, মোটামুটি একটা 19 শতকের একদম গোড়ার দিকে তৃতীয় দশক ডিরোজিও ইয়ং বেঙ্গল, আর এটা তো একেবারে 20 শতকের গোড়াতে 1907 সালে সেপ্টেম্বরে জন্মগ্রহণ করছেন। সেই পাকিস্তানে, বর্তমানে পাকিস্তানের মধ্যেই পড়বে অঞ্চলগুলো, একেবারে সেই পাঞ্জাবের মধ্যে। তো বুঝতেই পারছেন যে সেখানে ডিরোজিওর উল্লেখ তার লেখায় আমি সেইভাবে পাইনি। ইয়ং বেঙ্গলের ব্যাপারটা একটু আলাদা রকম। স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিং এর সঙ্গে বাংলার বিপ্লবীদের কতটা সখ্যতা ছিল? ব্যাপক সখ্যতা ছিল, এবং বিপ্লবের গড় তো বাংলা, পাঞ্জাব এই অঞ্চলেই ছিল। মহারাষ্ট্র ঠিক ওইভাবে না, তারাও সশস্ত্র বিদ্রোহ করেছেন, কিন্তু এই যে একটা ঘরানা, যে বামপন্থা, যে সোশ্যালিজম বা কমিউনিজম, এই ঘরানা তো বাংলা একটা বিরাট গড়। বটুকেশ্বর দত্তের নাম আসবে এবং অন্যান্যদের নামও আসবে। হ্যাঁ, সঙ্গে থাকুন, আরো আলোচনায় উঠে আসবে। বাংলার তো ঘনিষ্ঠ যোগাযোগ, বাংলা, পাঞ্জাব, এগুলো তো স্বাধীনতা সশস্ত্র সংগ্রামের বড় বড় জায়গা।
এবং ইতিহাসের পরিহাস এইখানেই যে পাঞ্জাব এবং বাংলায় খণ্ডিত হয়েছিল। যাই হোক, সে আলোচনা আর একদিন হবে। সেই বংশের লোক সেনাবাহিনীতে কাজ করতেন, তাদের ইতিহাস আছে রঞ্জিত সিং এর সেনাবাহিনীতে। এছাড়া ঠাকুরদা অর্জুন সিং আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। একটু আগে আমরা বললাম যে আর্য সমাজের সঙ্গে যুক্ত তার ঠাকুরদার কাছেই কিন্তু তার প্রাথমিক শিক্ষা হয়েছে, এবং তিনি প্রার্থনাও করতেন এবং তিনি নিরন্তর গায়ত্রী মন্ত্র জপ করতেন ছেলেবেলায়। এবং কাকা অজিত সিং এবং শরণ সিং গাদার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এই গাদার পার্টি হচ্ছে যেটা ইউএসএতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে লালা হারদয়াল, এছাড়া কারতার সিং, সৌরভ গ্রেওয়াল, এছাড়া বাবা সোয়ান সিং, এই সমস্ত ব্যক্তিবর্গ প্রধানত পাঞ্জাব অঞ্চলের মানুষজন মিলে তারা ভারতকে স্বাধীন করার জন্য সশস্ত্র, গাদার কথার মানে বিপ্লব, একটা বিপ্লবী সংগঠন গড়ে তোলেন আমেরিকাতে। আপনারা জানেন সেখান থেকে কাতাগামারু বলে একটা জাহাজের নাম আছে, ভারতে আসছিল, অস্ত্র ধরা পড়ে যাবে, সেসব কাহিনীতে যাব না, গেলে আজকের মূল কথা আমি বলতে পারবো না, এই জন্য আমাকে ক্ষমা করতে হবে। আমার বলতে ইচ্ছে করছে কিন্তু আমি বলতে পারবো না। প্রণাম দাদাভাই, গণপতি বিশ্বাস দাদাভাই, সঙ্গে থাকুন। এরপরে কি হলো, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন বলে লালা হরদয়াল ইত্যাদি প্রমুখ যে সমস্ত ব্যক্তিবর্গের নাম বললাম, তারা কিন্তু আমেরিকাতে একটি দল করলেন, যার পরবর্তী নাম হলো গাদার পার্টি। এবং কাকা অজিত সিং এর নামে কেস হলে তিনি ইরানে পালিয়ে যান। পারস্য তখন নাম ছিল, বুঝতে পারছেন, ইরানে পালিয়ে যান কাকা অজিত সিং। এবং 1925 সালে কাকরি ট্রেন ডাকাতি মামলা। ট্রেন কেন ডাকাতি করা হলো? যে মানুষ কত, সাধারণ মানুষ কত চাঁদা দিয়ে ব্রিটিশ বিরোধী অর্থ যোগানো যাবে, তাই বিপ্লবীরা ভাবলেন যে সরকারের ট্রেন ভর্তি করে যে সমস্ত জিনিসপত্র যায় সেগুলো যদি আমরা লুট করতে পারি তাহলে অনেক অর্থ এবং অনেক টাকা আমাদের হাতে আসবে, এবং তাই দ্বারা আমরা ব্রিটিশ বিরোধী কার্যকলাপে আরো শক্তিমত্তার সঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারবো। তাই কাকরি, এটা উত্তরপ্রদেশের ওই অঞ্চলের মধ্যে দিয়ে একটা স্টেশনের নাম, সেখানে ট্রেন ডাকাতি করেন এবং সেই ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হলে তার কাকা ভগৎ সিং এর, শরৎ সিং এর ফাঁসি হয় 1927 ডিসেম্বর, 1927 সালের 19 ডিসেম্বর। আবার তারপরে তো ভগৎ সিং এরও ফাঁসি হবে। তার মানে ওই বাড়ির একটা ব্যাপক অবদান আছে, ওই পরিবারের অবদান আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে। 31-এ ফাঁসি হচ্ছে, আর কাকার ফাঁসি হচ্ছে 1927, বুঝতেই পারছেন। এবং শৈশবের সাথীরা খালসা স্কুলে পড়তো। খালসা কাকে বলছে? খালসা হচ্ছে শিখ ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি বলা যায়, হ্যাঁ, খালসা মানে তাদের বলা যায় সংগঠন। সেই সংগঠনের যে আলাদা স্কুলিং, যেমন ইসলামের মধ্যে মাদ্রাসা আছে, খ্রিস্টানিটির মধ্যে বিভিন্ন কনভেন্ট স্কুল আছে, বৈদিক পরম্পরার মধ্যে যেমন আলাদা ধর্মীয় গুরুকুল সিস্টেম আছে, তেমনি শিখেদের ছিল খালসা স্কুল। কিন্তু সেই খালসা স্কুল যেহেতু ব্রিটিশের প্রতি আনুগত্য স্বীকার করত, প্রকাশ করত, তাই তার বাবা চাননি যে তার সন্তান কোনো ব্রিটিশ আনুগত্য স্বীকারকারী স্কুলে পড়ুক। তাই তার বাবা তাকে ভর্তি করে দিয়েছিলেন অ্যাংলো বেদিক স্কুলে সিস্টেম, অ্যাংলো বেদিক স্কুল সিস্টেম, যেটাকে ডিএভি বলা হয়। বিভাস রয় দাদাভাই জানিয়েছেন জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন। বিভাস রয়, লালা হংসরাজ বা মহাত্মা হংসরাজ গুরুদত্ত বিদ্যার্থীর সঙ্গে লাহোরে 1886 সালে দয়ানন্দ অ্যাংলো বেদিক শিক্ষাও থাকবে এবং ব্রিটিশের যে নতুন নতুন কারিকুলাম, অর্থাৎ আধুনিক যে জ্ঞান বিজ্ঞান, সে সমস্ত থাকবে। আর একটা দল হয়েছিল লালা মুন্সিরাম, এরা সব আর্য সমাজের দুটো শাখা হয়ে গেল। লালা মুন্সিরাম বা স্বামী শ্রদ্ধানন্দ, তিনি কি করলেন, বৈদিক গুরুকুল প্রতিষ্ঠা করলেন হরিদ্বারে। তাহলে আর্য সমাজে 1883 নাগাদ যখন দয়ানন্দ সরস্বতী ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন বা পরলোক গমন করছেন, যাই বলুন, লীলা সাঙ্গ করছেন, যে শব্দই বলুন, তখন একটা হলো স্বামী শ্রদ্ধানন্দ বা মুন্সিরামের শাখা, যারা একেবারে বিশুদ্ধপন্থী বৈদিক থাকতে চাইলেন, যারা ইংরেজি ভাষা শিখতে চাইলেন না বা পাশ্চাত্যের শিক্ষার যে সিলেবাস গ্রহণ করতে চাইলেন না, তারা করলেন একেবারে বৈদিক গুরুকুল সিস্টেম। এটা করলেন হরিদ্বারে। হরিদ্বার বুঝতে পারছেন, একদম উত্তর ভারত, আমাদের যে উত্তরাখণ্ড ইত্যাদি ওই দিকটায়, উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের কোলে। আর লাহোরে করলেন 1886 সালে লালা হংসরাজ, তিনি চাইলেন যে বিদেশি শিক্ষাগুলো আসুক, এবং এটা ব্যাপক একটা বিতর্ক শুরু হলো, দুটো দলে বিভক্ত হলো। ঠিক যেমন কলকাতায় 1780 সালে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন ওয়ারেন হেস্টিংস, এটাকে বলে আলিয়া মাদ্রাসা, মানে সেখানে কোরআন হাদিসও পড়ানো হবে এবং সাথে সাথে কি পড়ানো হবে,
যে ইংরেজি ভাষা এবং যে ইউরোপিয়ান যে সমস্ত লেখাপড়া সেসব পড়ানো হবে। আর একটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা শুরু হলো 1866 সালে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে, যেটা এখন উত্তরপ্রদেশে আছে। যোগীজি এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তো সেখানে এখনো দারুলুম কওমি মাদ্রাসা আছে। এবং বাংলাতে 1901 সালে হাটহাজারী, আপনারা জানেন হাটহাজারী একটা আছে, তারাও কওমি মাদ্রাসার অন্তর্গত ওই পরম্পরা বহন করলেন। তার আগে 1899 সালে চট্টগ্রামে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ইসলামের মধ্যে দুটো শাখা হলো, এক হচ্ছে ইংরেজি ভাষাও শিখবো, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানও শিখবো, সঙ্গে ইসলাম শিখবো। এই ধারাটা আরো ব্যাপকভাবে কে নিয়ে আসেন, যেটাকে যে অ্যাংলো ওরিয়েন্টাল যে স্কুলিং সিস্টেম চলে আসে, তারাও কিন্তু এটার অ্যাডভোকেসি করতে লাগলেন যে ইসলামও থাকুক, পাশ্চাত্য শিক্ষাও থাকুক। এদের বলা হলো আলিয়া মাদ্রাসা, সরকার যেগুলোকে অনুদান করছেন ইত্যাদি। আর হচ্ছে কওমি, কওমি কথার মানে হচ্ছে দেশ বা স্বজাতি, কওমি। তো তারা আছে ঠিক কওমি এবং আলিয়ার যে একটা দ্বন্দ্ব, ঠিক সেইভাবে বৈদিক গুরুকুল এবং অ্যাংলো বেদিক স্কুলিং সিস্টেমের একটা দ্বন্দ্ব রইল। তাহলে অ্যাংলো বেদিক, দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুলিং সিস্টেমে পড়াশোনা করলেন ভগৎ সিং। এরপরে যেটা হলো 13 বছরে গান্ধীর অসহযোগ আন্দোলনে কিন্তু তিনি প্রভাবিত হলেন 1920 সাল আগস্ট 1920 সালে। আপনারা জানেন এই সময় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র প্রভাবিত হচ্ছেন, কংগ্রেসে ঢুকছেন। এবং 1920 থেকে 21 কৃষি আমাদের যে 2020-21 কৃষি আন্দোলন হয়েছিল, আমি একটু আগেই বলেছি, সেখানেও জাটেরা বিদ্রোহ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী 3টি কৃষি বিল ফেরত নিতে বাধ্য হয়েছিলেন। তো সেই গোষ্ঠীর মানুষ কিন্তু ভগৎ সিং, জাট কমিউনিটির মানুষ, যাদের ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে তারা পড়েন। প্রশান্ত কুমার বিশ্বাস দাদাভাই, জয় হরি বল, সঙ্গে থাকুন। সেই বয়সে সরকারি স্কুলের বই এবং বিদেশি ইউনিফর্ম তিনি পুড়িয়ে ফেলেছিলেন ভগৎ সিং। কেন? ব্রিটিশের বিরোধিতা করতে হবে। অসহযোগ আন্দোলন মানে ব্রিটিশ যে সরকার চালাতে চাচ্ছে আমরা তার সহায়তা করব না। প্লিজ এলোমেলো প্রশ্ন করলে আলোচনার মোড় ঘুরে যাবে, কারণ ডিরোজিওর মৃত্যুর 100 বছর পর ভগৎ সিং এর জন্ম। চাচার কবর কই আর চাচি কাঁধে, রমেশচন্দ্র বাইন দাদা ভাই। এইবার যেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 1922 সালে যখন 22 জন পুলিশকে, উন্মত্ত জনতা পুলিশকে পুড়িয়ে মারে চৌরি চৌরায়, উত্তরপ্রদেশের মধ্যে চৌরি চৌরায় যখন পুড়িয়ে মারলেন, তখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন যে আমরা আর অসহযোগ আন্দোলন করব না। কেন? আমি অহিংস ধারায় আন্দোলন করছিলাম, হিংসা ঢুকে গেছে, তাই এটা আর করা যাবে না। আর হিংসার মাধ্যমে তো আমরা জয় হব না, কেন? শক্তিশালী ব্রিটিশ সরকার, হিংসার মাধ্যমে আমরা তাদের বিরোধ করতে গেলে আমাদের পুরো আরো ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, স্বাভাবিক ব্যাপার। তো এটাকে নেহেরুও খুব সমালোচনা করেন, অন্যান্য মানুষেরাও সমালোচনা করেন, এবং সুভাষ বলেছিলেন এটা জাতীয় দুর্যোগ, হ্যাঁ, মানে যেটাকে বলে ন্যাশনাল ডিজাস্টার বলে তিনি মন্তব্য করেছিলেন গান্ধীর সমালোচনা করে। এরপরে সশস্ত্র বিপ্লবে মন চলে যায় ভগৎ সিং এর। কখন? যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। এরপরে আবার তার কথা আমি একটু বলবো, তিনি আবার কি বলছেন সেইখানে আমরা আলোচনা করি। যে তিনি বলছেন যে আমি তখনও পর্যন্ত কলেজে থাকা অবস্থায়ও একজন ঈশ্বরে আমি বিশ্বাস রাখতাম, কিন্তু পুরাণের গল্পে এবং শিখ ধর্মের যে কাহিনী আছে, শিখ পরিবার থেকে তিনি এসেছিলেন, আমি সেগুলো বিশ্বাস করতাম না, আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছিল ততদিনে। পরবর্তীকালে বিপ্লবী দলে নিজেকে যুক্ত করি। প্রথমে আমি যে নেতার সংস্পর্শে আসি, ঈশ্বরের প্রতি তার দৃঢ় বিশ্বাস না থাকলেও তিনি কোনোদিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করার সাহস পাননি। ঈশ্বর সম্পর্কে প্রশ্নের পর প্রশ্ন আমি তাকে করেছি, উত্তরে তিনি কেবল বলেছে তোমার যখন ইচ্ছে হবে প্রার্থনা করবে। এই হলো ভীরু নাস্তিকতাবাদ। এই তত্ত্ব গ্রহণ করতে গেলে যে সাহসের প্রয়োজন তা এখানে নেই। দ্বিতীয়, যে নেতার সাথে আমার যোগাযোগ হয় তিনি ছিলেন প্রচন্ড আধ্যাত্মবাদী, মানে এরপরে যে নেতার সঙ্গে তার কথা হয়, আলাপ হয়, তিনি ছিলেন একজন স্পিরিচুয়াল পার্সন। তার নামটা এখানে বলি, শ্রদ্ধেয় কমরেড শচীন্দ্রনাথ সান্যাল। একটু আগেই জিজ্ঞেস করছিলেন যে বাংলার বিপ্লবীদের সঙ্গে ভগৎ সিং এর যোগাযোগ ছিল কিনা। দেখুন, শচীন্দ্রনাথ সান্যাল তিনি কিন্তু বাঙালি, যিনি এখন করাচি ষড়যন্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। করাচিও পশ্চিম পাকিস্তানে, আপনারা জানেন। তার বিখ্যাত একমাত্র বই বন্দি জীবন, মানে শচীন্দ্রনাথ সান্যালের লেখা বই, এর প্রথম পাতা থেকে ঈশ্বরের মহিমা প্রচার করা হয়েছে। বইটির দ্বিতীয় অংশের শেষ পৃষ্ঠায় বেদান্ত মতবাদের ভিত্তিতে তিনি ঈশ্বরের যে মহিমা প্রচার করেছেন তা থেকেই তার চিন্তাধারা পরিস্ফুট হয়ে ওঠে।
1925 সালের 28 জানুয়ারি সারা ভারত জুড়ে যে বিপ্লবী ইস্তাহার বিলি করা হয় তা সরকারি বক্তব্য অনুযায়ী তার চিন্তা প্রসূত। মানে সরকার দাবি করেছে, ব্রিটিশ সরকার, যে এটা শচীন্দ্রনাথ সান্যালের চিন্তা দ্বারা প্রকাশিত। নিষিদ্ধ কর্মকাণ্ডের এক অবশ্যম্ভাবী দিক হলো বিশিষ্ট নেতারা তাদের নিজস্ব চিন্তাধারা অনুযায়ী নিজেদের ভালো লাগা অভিমতগুলো প্রকাশ করেন এবং অন্যদের কর্তব্য দাঁড়ায় দ্বিধাহীনভাবে তার উপর আস্থা স্থাপন করা, এমনকি সে সম্পর্কে দ্বিমত থাকলেও। মানে নেতা যা বলে দিলেন অনুসারীরা তাই মেনে নিলেন। এও এক ধরনের গোড্ডালিকা প্রবাহ। ওই ইস্তাহারের পুরো একটা প্যারাগ্রাফ জুড়ে সর্বশক্তিমান ঈশ্বরের কর্মলীলা বর্ণনা করা হয়েছে। মানে যারা যারা বলছিলেন যে ভগৎ সিং হয়তো জনপ্রিয় হয়ে গেছেন তাই হয়তো অহংকারে ঈশ্বরকে ত্যাগ করছেন, বিষয়টা তাই নয় বলতে গিয়ে তিনি এই সমস্ত কথা লিখছেন। তার সবটাই অতীন্দ্রিয়বাদ। অতীন্দ্রিয়বাদ মানে এমন সত্তা যা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বা বোধ বুদ্ধির মাধ্যমে আমরা যে তত্ত্ব এবং সত্তা সম্বন্ধে আইডিয়া পাই না তাকে অতীন্দ্রিয়বাদ বলে। ইন্দ্রিয়ের অতিরিক্ত কোনো, যেটাকে নুমেনা এবং ফেনোমেনা বলে একটা ব্যাপার আছে। আমি যদি কখনো কান্টের দর্শন আলোচনা করতে যাই, ইমানুয়েল কান্ট, তখন আমি বলার চেষ্টা করব যে অ্যাবসলিউট রিয়েলিটি সম্বন্ধে আমরা কোনোদিন জানতে পারবো না, একদম বিশুদ্ধ সত্য সম্পর্কে আমরা কোনোদিনই জানতে পারবো না, বরঞ্চ সেই সত্যেরই একটা আভাস যেন আমরা পাই। এটাই ফেনোমেনা। কেন? আমাদের ইন্দ্রিয় খুবই সীমাবদ্ধ। যাই হোক, অতীন্দ্রিয়বাদের আলোচনায় আজ না যাই, তাই সবটাই অতীন্দ্রিয়বাদ। এখানে যেটা দেখাতে চাইছি সেটা হলো সে যুগে নাস্তিকতার ধারণার বীজ বিপ্লবী আন্দোলনে অঙ্কুরিত হয়নি। অর্থাৎ ভারতে যারা বিপ্লবী ছিলেন তাদের মধ্যেও নাস্তিকতা কোনো জনপ্রিয় তত্ত্ব ছিল না এবং বিপ্লবীদের মধ্যেও নাস্তিকতার চর্চার অঙ্কুরোদ্গম ঘটেনি। বিখ্যাত কাকরি মামলার শহীদদের 4 জনই জীবনের শেষ দিনগুলো প্রার্থনা করে কাটিয়েছেন। ওই কাকরি মানে যে কাকরি স্টেশনে যে ট্রেন লুট করতে গিয়েছিল, আমি একটু আগেই বললাম সেটা। তার মানে তারাও, সেই বিপ্লবীরাও জীবনের শেষ দিনগুলো প্রার্থনা করে কাটিয়েছেন। তারা নাস্তিক ছিলেন না, আস্তিকে ছিলেন। রামপ্রসাদ বিসমিল ছিলেন একজন গোড়া আর্য সমাজী। তিনি আর্য সমাজের মতবাদে বিশ্বাসী ছিলেন। রাজেন লাহিড়ী সমাজতন্ত্র ও সাম্যবাদ সম্পর্কে ব্যাপক পড়াশোনা করার পরেও উপনিষদ ও গীতার শ্লোক আবৃত্তি করার ইচ্ছা সম্বরণ করতে পারতেন না। কার কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে রাজেন লাহিড়ী, তিনি বাঙালি, তার কথা বলা হচ্ছে। কিন্তু কত বাঙালি বিপ্লবীদের কথা আমরা জানতে পারবো। এই বিপ্লবীদের মধ্যে আমি কেবল একজনকেই দেখেছি যিনি কখনো প্রার্থনা করেননি এবং মনে করতেন যে মানুষের মনের দুর্বলতা বা জ্ঞানের সীমাবদ্ধতা থেকেই ধর্মীয় দর্শনের জন্ম। তাহলে কোন বিপ্লবীর কথা বলছেন ভগৎ সিং? যিনি কখনো প্রার্থনা করেননি এবং যিনি মনে করছেন মানুষের অজ্ঞানতা এবং দুর্বলতাই হচ্ছে ধর্মীয় দর্শনের উদ্গাতা। তিনি যাবজ্জীবন দ্বীপান্তরে আছেন, কিন্তু ভগবানের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তোলার সাহস তিনিও কোনোদিন দেখাতে পারেননি। তিনি কি সাভারকারের কথা বলছেন? আমি কিন্তু ঠিক ধরতে পারছি না, হতেও পারে সাভারকারের কথা। কিন্তু সাভারকারের মতবাদ ইত্যাদি প্রকাশ করার সময় পর্যন্ত তো থাকবেন না ভগৎ সিং। তাই এটা আমি এখনো একটু ব্যাসকুট রেখে যাচ্ছি, পরে আমি আপনাদের এই বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবো যে কার কথা বলছেন। যে দ্বীপান্তরে রয়েছেন, তিনি প্রার্থনা করছেন না এবং ঈশ্বরের তত্ত্বকে তিনি মনে করছেন যে মনের দুর্বলতা এবং অজ্ঞানতারই বহিঃপ্রকাশ। ওই সময় পর্যন্ত আমি একজন কল্পনা বিলাসী ভাবপ্রবণ বিপ্লবী কর্মী ছাড়া আর কিছুই ছিলাম না। নিজের কথা বলছেন। নেতাদের আজ্ঞা পালন করাই ছিল আমাদের কাজ। একসময় দলের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠল এবং হঠাৎ করে দায়িত্ব কাঁধে চাপলো অতি উৎসাহী কমরেডরা মানে সাথীরা, বিপ্লবী সাথীরা। এমন কি নেতারাও আমাদের প্রতি বিদ্রুপ অবজ্ঞা করতে শুরু করলেন। কিছুদিনের জন্য আমি ভাবতে শুরু করলাম যে আমাদের নিজস্ব কর্মসূচি আমার কাছেও অসাড় বলে প্রতিপন্ন না হয়ে যায়। আর ওটাই হলো আমার বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমার মনের রন্ধ্রে রন্ধ্রে অনুরণিত হতে লাগলো একটাই কথা, জানতে হবে। অর্থাৎ শুধু বিপ্লবী নয়, তিনি ঝুঁকে গেলেন একটা সময়ের পরে যে জানতে হবে। শুধুমাত্র নেতার কথা শুনে চললে হবে না, শুধুমাত্র কিছু কর্মসূচি নিয়ে গেলেই হবে না। আমি যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে খুব মিস করেছি ভারতীয় সংবিধান রচনার সময়, তার মধ্যে প্রথম জনের নাম যদি আমি বলি তাহলে ভগৎ সিং। এবং একই সঙ্গে আমি র্যাঙ্কিং না করে যার নাম উচ্চারণ করবো তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আর একজনকে ভীষণ মিস করেছি, যদিও সংবিধান কার্যকারী হওয়ার আগেই তিনি আততায়ীর হাতে হত্যা হয়েছিলেন আর কি, হনন হয়েছিল তার জীবনের, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী।
আরও এরকম আরও ব্যক্তিবর্গ আছেন, কিন্তু প্রথমে যে তিনটি নাম নেব সেটা হচ্ছে ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীজি। এরা সব বিষয়ে একমত তা নয়, বরঞ্চ বিভিন্ন বিভিন্ন দিকের এদের মতবাদ, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সংবিধান যখন রচনা হচ্ছে, ফাইনালাইজেশন করা হচ্ছে, তখন এই সমস্ত তারকার উপস্থিতি খুবই দরকার ছিল। আমাদের অনেক লস হয়েছে এদের অনুপস্থিতির জন্য। যাই হোক, কিছু এরপরে যেটা হচ্ছে জানতে হবে, এই মনোভাবটা তৈরি হলো। বিরোধী পক্ষের যুক্তিজাল খণ্ডন করার জন্য গভীরভাবে জানতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের মতবাদের পক্ষে যুক্তি বিন্যাসের স্বার্থেও। ফলে গভীরভাবে অধ্যয়ন শুরু করলাম। তার মানে তার গভীরভাবে পড়াশোনা শুরু হচ্ছে কিন্তু এই বিপ্লবী সংগঠনে আসারও বেশ কিছু পর থেকে। বহুদিনের সঞ্চিত বিশ্বাস এবং ধ্যান ধারণার আমূল পরিবর্তন হতে লাগলো। পূর্বসূরীদের কাছ থেকে পেয়েছিলাম শুধুমাত্র সহিংসা পন্থা সম্পর্কে একটা আবেগ, এখন তার জায়গায় সুচিন্তিত ধারণা জন্ম দিল। ভাববাদকে বিদায় দিলাম, অন্ধবিশ্বাস থেকে নিজেকে মুক্ত করলাম, বস্তুবাদী ভাবনা ধারণা আদর্শ হয়ে দাঁড়ালো। পদ্ধতি হিসেবে নিতান্ত প্রয়োজনের মুহূর্তেই একমাত্র বল প্রয়োগ সমর্থনযোগ্য। অহিংসা নীতি হিসেবে সমস্ত গণ আন্দোলনই অপরিহার্য বুঝতে পারলাম। তার মানে আন্দোলন হিসেবে তিনি গান্ধীজির যে অহিংস আন্দোলন সেটাকেই তিনি সমর্থন করতেন এবং এইটা মনে করতেন যে একমাত্র যখন কোনো অপশন থাকবে না, নান্য পন্থা গতির অন্যথা, যখন অন্য গতি না থাকবে তখনই একমাত্র বল প্রয়োগ বা হিংসার আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু গণ আন্দোলনের জন্য অহিংসাকেই, গান্ধীজির যে অহিংসাকেই তিনি কিন্তু পাথেয় করেছেন ভগৎ সিং। আচ্ছা, তিনি এই সময় কাদের কাদের রচনা পড়তেন তার অল্প কিছু জনের নাম আমি এখানে লিখেছি যাতে আপনাদের বলতে পারি। তার আগে আরো কিছু কথা আমি বলে আসি, সেটা হচ্ছে এরপরে তো সশস্ত্র বিপ্লবী চলে যাচ্ছেন, আমি সেটা আগেই বলেছি। 1923 সালে পাঞ্জাব হিন্দি সাহিত্য সম্মেলনে প্রবন্ধ রচনায় তিনি সাফল্য পান, অর্থাৎ লেখালেখিতে 1923 সালে কিন্তু তার একটা ব্যাপক নাম হয়। দেখুন, তার কিন্তু বয়স বেশি না, 1907 সালে যার জন্ম, 23-এ তার কত বছর বয়স হচ্ছে? 17-তে 10 হচ্ছে, তাই না? এবং তার সঙ্গে যদি আরো 6, অর্থাৎ 16-17 বছরের একজন যুবক, তার লেখালেখির হাত কিন্তু পেকে গেছে ততদিনে। এবং তিনি পাঞ্জাবের লেখক কবিদের রচনা, কবিতা, প্রবন্ধ পাঠ করেন। তার প্রিয় কবি ছিল আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের জন্ম 1880 সালে এবং 1938 সালে আল্লামা ইকবালের মৃত্যু হচ্ছে। এবং পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাবের আধ্যাত্মিক জনক বলা হয় আল্লামা ইকবালকে। ইকবালের রচনা সম্বন্ধেও কোনোদিন আমি কথা বলবো। ইকবালের রচনা ফার্সি প্রভাবিত বেশি, উর্দুতেই লিখেছেন। ইসলামের রাজনৈতিক দর্শনেও তার ব্যাপক প্রভাব আছে আল্লামা ইকবালের। এবং 1938 সালে তার মৃত্যু হচ্ছে ভগৎ সিং এর 7 বছর পর। এবং তার একটা কবিতা, দুটো কবিতা আমার পড়িয়ে শোনানোর খুব লোভ আছে আমার মনে, আপনাদের শোনাবো। একটা হচ্ছে শিকুয়া, শিকুয়া মানে অভিযোগ, যেটা মুসলমানদের দুর্গতির জন্য তিনি খোদার কাছে বা আল্লাহর কাছে বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন কবিতার মাধ্যমে। আর একটা হচ্ছে জবাবি শিকুয়া বা অভিযোগের উত্তর, তিনি নিজেই লিখছেন। এবং এছাড়া আমি আসি ভগৎ সিং যাদের যাদের রচনা পড়ে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছে মার্কস। মার্কসের আপনারা জানেন, মার্কস এঙ্গেলস, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের উদ্গাতা বা জনক বলা হয়। হ্যাঁ, কমিউনিস্ট ম্যানিফেস্টো দিয়েছিলেন, সাম্যবাদের জনক বলা যায়, আধুনিক সাম্যবাদের জনক। এছাড়া লিও টলস্টয়, যিনি রাশিয়ান লেখক এবং দার্শনিক, 1828 সালে জন্ম এবং 1910 সালে যার মৃত্যু। রাশিয়ান বিপ্লবী এবং নৈরাষ্ট্রবাদী, যিনি রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করতেন না, মনে করতেন রাষ্ট্র যতদিন আছে মানুষের প্রতি শোষণ ততদিন থাকবে। তার মানে মানবের উন্নতির সঙ্গে সঙ্গে একসময় গিয়ে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। তো সেই রাশিয়ান বিপ্লবী বাকুনিন, তার পুরো নাম মিখাইল আলেকজেন্দ্রোভিচ বুকানিন, এবং 1814 সালে জন্ম এবং 1876 সালে তার মৃত্যু হয়েছে বুকানিনের। এছাড়া আরো কাদের রচনা পড়তেন দেখুন, তার চিন্তাধারা তৈরি হওয়ার জন্য ব্রিটিশ লেখক হল কেইন, CAINE, আমেরিকান লেখক, অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক, ঔপন্যাসিক আপটন সিনক্লেয়ার, SINCLAIR, সিনক্লেয়ার, অস্কার ওয়াইল্ড, আমারও একজন অনেক প্রিয় লেখক ইনি, ভিক্টর হুগো, চার্লস ডিকেন্স। এছাড়া রবীন্দ্রনাথ, নজরুল, মির্জা গালিব, গালিবও আমার ভীষণ প্রিয়, নজরুল রবীন্দ্রনাথ তো বটেন, খুব পড়তেন। এবং লেনিনের রচনাও কিন্তু তিনি ব্যাপকভাবে পড়তেন, 1917 সালে যিনি রাশিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন।
লাহোর ন্যাশনাল কলেজে পড়াশোনা করেন। এছাড়া বাল্যবিবাহকে এড়ানোর জন্য কিন্তু নওজোয়ান ভারত সভা একটা সংগঠনে উনি যোগ দিয়েছিলেন, যে তখন ছোটবেলায় বিয়ে হয়ে যেত তার জন্য। নেতৃত্ব এবং সাহসের গুণে জনপ্রিয় হন অনেক তাড়াতাড়ি। তার যুক্তিবোধ এবং চিন্তার স্বচ্ছতা ছিল মারাত্মক, খুবই সূক্ষ্ম। ইতিহাসের শিক্ষক বিদ্যালঙ্কারের মাধ্যমে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি যুক্ত হন এবং সেখানে তিনি বিখ্যাত নেতাদের সংস্পর্শে আছেন। একজন রামপ্রসাদ বিসমিল আর্য সমাজী ছিলেন, গোড়া আর্য সমাজী ধর্মপ্রাণ মানুষ, চন্দ্রশেখর আজাদ এবং আশফাকুল্লাহ, এই সমস্ত নেতারা। এবং পরবর্তীকালে তিনি ওই সংগঠনের নাম করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট। এই সোশ্যালিস্ট শব্দটা যুক্ত করেন, যেমন সোশ্যালিস্ট শব্দটা যুক্ত করেছেন 42তম সংবিধান সংশোধন 1976 সালে ইন্দিরা গান্ধী। আমাদের যে একবারই হয়েছে আমাদের ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, যেটাকে অবজেক্টিভ রেজলিউশন করেছিলেন নেহেরু, তারই কন্যা এটা করেছিলেন, সেকুলার শব্দটা সোশ্যালিস্ট শব্দটা যুক্ত করেছিলেন। এবং সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন যুক্ত নাম করেন এবং কাকুরি ট্রেন লুটেও তার উপস্থিতির কথা বিতর্কে উঠে আসে মাঝে মধ্যে। এবং 1926 সালে অক্টোবরের তিনি নবরাত্রিতে বোমা বিস্ফোরণ করেছিলেন এবং তার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। 5 সপ্তাহ পরে 60,000 টাকার বিনিময়ে তার জামিন হয়। তিনি অমৃতসর থেকে উর্দু এবং পাঞ্জাবি পত্রিকায় লিখতেন। এর পরের কথাগুলো আবার আমি নোটে পরে বলবো। কেন এই কথাগুলো বলে নিলাম, যে এই সময় তিনি ব্যাপকভাবে পড়ালেখা করছেন, কাদের লেখা উনি বেশি বেশি পড়ছেন, যার জন্য তার চিন্তায় এই জায়গায় যাচ্ছে, বিপ্লবের দিকে মন ঝুঁকে যাচ্ছে, আরো নিরীশ্বরবাদের দিকে মন ঝুঁকে যাচ্ছে। পদ্ধতি হিসেবে নিতান্ত প্রয়োজনের মুহূর্তেই একমাত্র বল প্রয়োগ সমর্থনযোগ্য, অহিংসা নীতি হিসেবে সমস্ত গণ আন্দোলনের অপরিহার্য বুঝতে শিখলাম। এইটা এত গেল পদ্ধতি সম্পর্কে চিন্তা। যে বৃহত্তর স্বার্থে আমাদের সংগ্রাম, সেই আদর্শ সম্পর্কে সম্যক ধারণা গড়ে তোলা ছিল তখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আগে তো আইডিয়া লাগবে, তারপরে তো বিপ্লব বা যে কোনো কিছু। আগে তো দেখতে হবে যে আমি ব্যাপারটা বুঝতে পারছি কিনা, কি করতে চাই, কোনটা ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে, আগে তো বুঝতে হবে। তাই পড়াশোনার দরকার আছে। যে কোনো নেতৃত্ব দানের জন্য, যে কোনো আদর্শকে সেবা করার আগে সেই আদর্শ বিষয়ে গভীরভাবে পড়াশোনা করে মত তৈরি করার দরকার। বাইরে যেহেতু তখন খুব বেশি কিছু করার ছিল না, তাই বিশ্ব বিপ্লবের নানা তত্ত্ব আদর্শ সম্পর্কে ব্যাপক পড়াশোনার সুযোগ পেয়ে গেলাম। নৈরাজ্যবাদী নেতা বাকুনিন, যার কথা আমি একটু আগেই বললাম, রাশিয়ান একজন লেখক দার্শনিক নেতা, থেকে শুরু করে সাম্যবাদের উদ্গাতা মার্কসের কিছু রচনা এবং লেনিন, ট্রটস্কি, লেনিনের নামের সাথে ট্রটস্কির নাম আসবে, আপনারা জানেন, ক্রুশ্চেভের নাম আসবে, প্রমুখ যারা তাদের নিজের দেশে সফল বিপ্লব সমাধা করেছিলেন, তাদের বেশ কিছু রচনাবলী পড়লাম। বুঝলাম এরা কেউই ঈশ্বরবাদী ছিলেন না। অর্থাৎ এই সমস্ত মহান বিপ্লবীরা যারা নিজ নিজ দেশে বিপ্লব ঘটিয়েছেন, তারা ব্যক্তিগত জীবনে ঈশ্বরবাদী বা ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। বাকুনিনের ঈশ্বর ও রাষ্ট্র, বাকুনিনের লেখা একটা বই, গড অ্যান্ড স্টেট। ঠিক বাকুনিনের অবস্থান, একটু দার্শনিক কথা বলেই আসি, লোভ সামলানো যায় না। হেগেলের ঠিক বিপরীত। হেগেল যেখানে রাষ্ট্রকে ঈশ্বর মনে করছেন, মানে ওনার যে রাষ্ট্র সেটা ঈশ্বরেরই রূপ, ঈশ্বরের মূর্ত রূপ হচ্ছে রাষ্ট্র। তার জন্য হেগেলের দর্শন দ্বারা ব্যাপক প্রভাবিত হয়েছিলেন মার্কস। বলছে হেগেলের দ্বন্দ্ববাদ সেটা আমি গ্রহণ করছি, ডায়ালেক্ট যেটা সেটা গ্রহণ করছি, কিন্তু আমি হেগেলের মতবাদ যেটা মাথাটা ছিল নিচের দিকে, পা ছিল উপর দিকে, আমি ঘুরিয়ে দিলাম, মাথাটা উপরে দিলাম, পাটা নিচের দিকে দিলাম, মানে আমি ঈশ্বর তত্ত্ব সরিয়ে দিলাম, আমি মানে বস্তুবাদে চলে এলাম। তো বাকুনিনের সেই রচনা খণ্ড খণ্ডভাবে হলেও আলোচ্য বিষয় সম্পর্কে যথেষ্ট কৌতূহল উদ্দীপক রচনা। এর কিছুদিন পরেই নিরালম্ব স্বামীর লেখা সাধারণ জ্ঞান বা কমন সেন্স নামে একটা বই আমার হাতে এসেছিল। এটা ছিল এক ধরনের অতীন্দ্রিয় বাস্তবতা। তার মানে বোঝা যাচ্ছে কেন লেখাপড়া করতে হবে। সেটা গান্ধী হতে গেলেও, সেটা সুভাষ হতে গেলেও, ভগৎ সিং হতে গেলেও, বিবেকানন্দ হতে গেলেও, কেন গুরুচাঁদ ঠাকুর বারবার বলছেন যে লেখাপড়া, খাও বা না খাও, ছেলে মেয়ে শিক্ষা দিতে হবে, নইলে বুঝতেই পারবে না ঘটনাটা কি ঘটছে। বাকি গালমন্দ করা, কাউকে সমালোচনা করার চেয়েও জ্ঞান চর্চাটা ভীষণ জরুরি, ভয়ঙ্কর জরুরি। হরিবোল, আপনি যে সময় দিয়েছেন তার থেকে আগে শুরু করেছেন আলোচনা। হ্যাঁ দাদাভাই, আমাকে একটু ক্ষমা করতেই হবে, আজকে একটু তাড়াতাড়ি শুরু করেছি, স্বাস্থ্যটাও একটু দুর্বল। এদিকে মাতৃ আরাধনা হচ্ছে খুব জোরে সোরে, সেই আওয়াজগুলো আসছে, তাই আমি একটু তাড়াতাড়ি যাতে আমি কভার করতে পারি আলোচনা, তার জন্য আমাকে ক্ষমা করবেন।
ধন্যবাদ, সঙ্গে থাকুন। এরপর যেটা আসছে এটা ছিল এক ধরনের অতীন্দ্রিয় বাস্তবতা। এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পরিচালক ও নিয়ন্ত্রণকারী সর্বশক্তিমান পরম সত্তার অস্তিত্ব সম্পর্কিত ধারণার অসারতা সম্পর্কে আমি 1926 সালের শেষের দিকে স্থির সিদ্ধান্তে উপনীত হলাম। একজন জ্ঞানী, মেধাবী, বিপ্লবী মানুষ 1926 সালে, মানে প্রায় 19 বছর বয়সে এসে ঈশ্বরের সম্বন্ধে বিশ্বাস সম্পূর্ণ হারাচ্ছেন, নাস্তিক হয়ে উঠছেন। কত সালে? 1926 সালে। ইনি লিখছেন, বন্ধু বান্ধবদের সাথে প্রকাশ্যে বিষয়ে আলোচনা শুরু করলাম এবং সবার কাছে একজন ঘোরতর নাস্তিক বলে প্রতীয়মান হলাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে হরিভক্তি টিভি। এর দ্বারা কি বোঝাতে চাইছি সেটা আমি একবার আলোচনা করব। 1927 সালের মে মাসে লাহোরে আমাকে গ্রেপ্তার করা হলো। আমি খুব অবাক হয়ে গেলাম। প্রকৃতপক্ষে পুলিশ যে আমাকে খুঁজছিল সেটা আমার জানা ছিল না। একটা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ আবিষ্কার করলাম পুলিশ আমাকে ঘিরে ফেলেছে। আমি এখন এটা ভেবে খুব অবাক হয়ে যাই যে আমি তখন কত শান্ত ছিলাম। আমি একটুও অনুভূতিপ্রবণ হয়ে পড়িনি বা কোনো রকম উত্তেজনা বোধ করিনি। পুলিশ হাজতে আমাকে নিয়ে যাওয়া হলো। পরদিন ওরা আমাকে রেলওয়ে পুলিশের কাছে নিয়ে গেল এবং পুরো 1 মাস আমাকে সেখানে কাটাতে হলো। পুলিশ অফিসারদের বেশ কয়েকদিন জেরার পরে অনুমান করলাম কাকরি পার্টি ও বিপ্লবী আন্দোলনের সাথে আমার যোগাযোগ ও আমার অন্যান্য রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে তারা কিছু তথ্য সংগ্রহ করেছে। পুলিশ বলেছিল যে লখনৌয়ে যখন কাকরি মামলা চলছিল আমি নাকি তখন সেখানে ছিলাম বন্দীদের মুক্ত করার জন্য। আমি নাকি কয়েকটি পরিকল্পনা তৈরি করেছিলাম। তাদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর আমি কিছু বোমা সংগ্রহ করেছিলাম এবং পরীক্ষার জন্য একটা বোমা 1926 সালের দশহরা উৎসবের সময় জনতার ভিড়ের মধ্যে ছুড়িয়ে দিয়েছিলাম। দশহরা মানে বুঝছেন, আমাদের যে বিজয়া দশমী, মা দুর্গা পুজোর শেষে অসুরের প্রতি যে বিজয় লাভ করলেন, এই যে পৌরাণিক যে অবধারণাতে বড় পুজো হয় আমাদের বাঙালিদের, সেটাই উত্তর ভারত বা ওই অঞ্চলে দশহরা হয়। হ্যাঁ, সেই উৎসবের দিন। তবে আমার প্রতি দরদ দেখিয়ে তারা বলেছিল যে বিপ্লবী পার্টির গোপন কার্যকলাপ সম্পর্কে যদি আমি কোনো তথ্য সরবরাহ করি তাহলে আমায় তারা বন্দী করবে না, বরং মুক্তি দেবে এবং পুরস্কার দেবে। জয় হরি বল। দাদা কেমন আছেন? আমার প্রণাম নেবে। আচ্ছা, ওদিকে প্রণাম চলছে। এমনকি আমাকে রাজসাক্ষী রূপে কোর্টেও দাঁড় করাবে না, মানে গোপনে তথ্য দিলে তাকে ছেড়ে দেবে। স্বভাবতই এই প্রস্তাবে আমি উচ্চৈস্বরে হেসেছিলাম। সব বাজে কথা, কারণ আমাদের আদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি কখনোই নির্দোষ এবং নিজের দেশের লোকের উপর বোমা ছুটবে না। একদিন, অর্থাৎ নির্দোষ লোকের উপরও বোমা ছুটবে না, নিজের দেশের উপরও বোমা ছুটবে না। এইটাই ছিল তাদের প্রতিজ্ঞা। একদিন সকালে সিআইডির ওসি নিউম্যান নামে তখনকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট এলেন আমার কাছে। তিনি আমাকে সহানুভূতির বাণী শোনালেন আর জানিয়ে গেলেন তার কাছে এক দুঃখজনক সংবাদ আছে যে তাদের নির্দেশ মতো বিবৃতি যদি আমি না দেই তবে কাকরি মামলায় আসামিদের সাথে যুক্তভাবে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রে ও দশহরা দিনে বোমা ছুড়ে হত্যার অভিযোগে আমাকে বিচারের জন্য তারা পাঠাতে বাধ্য হবেন। তিনি এও জানাতে ভুললেন না যে আমাকে দোষী সাব্যস্ত করে ফাঁসি কাঠে ঝোলানোর মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে আছে। আমি নির্দোষ হলেও পুলিশ ইচ্ছা করলে যে সে কাজ করতে পারে সে সময় আমি তা জানতাম। ওই দিন থেকে এই 2 জন পুলিশ অফিসার নিয়ম করে দুবেলা আমাকে প্রার্থনা করতে প্ররোচিত করতে লাগলো। মানে প্রার্থনা করো, তোমার দিন ঘনিয়ে এসেছে, এইরকম একটা ব্যাপার। আমি তখন একজন একনিষ্ঠ নাস্তিক। সেদিন আমি নিজের সাথে অহরহ বোঝাপড়া করতে চাইতাম নির্ঝঞ্ঝাট আনন্দের দিনগুলোতেই শুধু আমি নাস্তিক্যবাদ নিয়ে চলবো, নাকি অত্যন্ত দুঃসময়ে কঠিন পরীক্ষার মুহূর্তে নিজের আদর্শ বোধে অবিচল থাকতে পারবো। অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিলাম আমি কিছুতেই নিজেকে ঈশ্বর ভাবনা ও প্রার্থনা উপাসনার দিকে ঠেলে দিতে পারি না। সত্যি সেটা আমি করিনি। একে আমি যথার্থই পরীক্ষা হিসেবে নিয়েছিলাম এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে গেলাম। মানে নিজেকে পরীক্ষা করছেন ভগৎ সিং যে আমার মনের নাস্তিকতা কি শুধুমাত্র একটা আদর্শ ভাব কল্পনা, নাকি সত্যি সত্যি আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরাত্মা থেকেই নাস্তিক হতে পেরেছি। আমি প্রার্থনা করব না। তো সেখানে তিনি জয়ী হলেন নিজের কাছে, নিজের পরীক্ষায়। কোনো কিছুর বিনিময়ে ফাঁসির দড়ি এড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করিনি। সুতরাং আমি ছিলাম মনে প্রাণে একজন নাস্তিক এবং সর্বদাই তা থাকার চেষ্টা করেছি। ওই পরীক্ষায় উত্তরানো খুব সহজ কাজ ছিল না, কারণ ঈশ্বর বিশ্বাস অনেক সময় দুঃখ যন্ত্রণা কমিয়ে দেয়, এমনকি কখনো দুঃখকে আনন্দদায়ক করেও দিতে পারে। মার্কস এই জায়গা বলেছিলেন
যে ধর্ম হচ্ছে দুঃখীর দীর্ঘশ্বাস এবং আফিম। আফিম মানে ব্যথা নিরসনকারী, পুরোপুরি ব্যথাটাকে দূর করে দেয় না, কিন্তু কিছুক্ষণের জন্য সেই দুঃখবোধটাকে ভুলিয়ে দিতে পারে ধর্ম। তাহলে ধর্ম সরাতে গেলে কি করতে হবে? মানুষের আত্মান্তিক দুঃখ আগে সরিয়ে দিতে হবে, তবেই ধর্ম সরে যাবে। মানে আগে আপনি ধর্ম সরিয়ে দিলে কি ব্যথা আরো তীব্র হবে। মহাজগতের যে ব্যথা আছে, যে বেদনা আছে, তা মানুষ ধর্মের জগতে গিয়ে, ভাব কল্পনায় গিয়ে কিছুক্ষণ ভুলে থেকে তারা সুখ পায়। একটা ভাব জগতের মধ্যে গিয়ে তারা একটু সুখী হয়। তাহলে এটা সরাতে গেলে, অর্থাৎ লাঠি সরানোর আগে আপনাকে হাঁটুতে বল দিতে হবে। যদি মানুষের হাঁটুতে বলও দিলেন না, লাঠিও সরিয়ে দিলেন, তাহলে আপনাকে একজন ষড়যন্ত্রকারী এবং নিষ্ঠুর আততায়ী বলেই তো আমার মনে হবে। অর্থাৎ আগে মনে জোর দিতে হবে, জ্ঞান দিতে হবে, তবেই আপন ইচ্ছে সরে গেলে গেল। ব্যাঙের লেজ আপন ইচ্ছে সরে যদি যায় তো ভালো, ব্যাঙাচি থেকে ব্যাঙ হলো। কিন্তু আপনি যদি ভাবেন যে না, লেজের দরকার নেই, আমি অপারেশন করে কেটে দিই, তাহলে সেই ব্যাঙাচির মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ইঙ্গিতে কিছু কথা বলার চেষ্টা করেছি। যাই হোক, এরপরে যেটা হতে পারে, ভগবান মানলে মানুষ অনেক সময় যথেষ্ট সান্ত্বনা এবং সমর্থন পেয়ে যান। আর এই বিশ্বাস থেকে মুক্ত হলে তখন তাকে সম্পূর্ণভাবে নিজের মানসিক শক্তির উপর নির্ভর করতে হয়। প্রচন্ড দুর্যোগের মুহূর্তে পুরোপুরি নিজের মানসিক শক্তির উপর দাঁড়ানো খুব সহজ ব্যাপার নয়। ওই রকম, এই জন্য একটা বিখ্যাত উক্তি আছে, যদি মাঝ সমুদ্রে ঝড় ওঠে তাহলে জাহাজ ডুবুডুবু অবস্থা হলে সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যায়। মানে ভয় রক্ষা করো, একটা সান্ত্বনা খুঁজে পেতে চায়। ওই রকম কোনো কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে কোনো ব্যক্তিগত দম্ভ যদি থাকে, তবে তা কোথায় উবে যায়? বিশ্বাসী তখন একমাত্র অবলম্বন হিসেবে কাজ করে। আর তখন যদি ঈশ্বরের বিশ্বাস সে না করে, তবে বুঝতে হবে দম্ভ নয়, অন্য কোনো শক্তি তার মধ্যে কাজ করছে। এখনকার পরিস্থিতিও ঠিক সেই রকম। বিচারের রায় কি হবে তা তো জানাই আছে। মানে 30-এ বসে যে উনি জেলে লিখছেন, সেই সময় বলছে যে ওই যে যখন আমাকে প্রথম ধরেছিল, এখনকার অবস্থাও সেই রকম, এবং রায় যে কি হবে সেটা আমি জানি, অর্থাৎ ওনার যে ফাঁসি হবে সেটা কিন্তু ভগৎ সিং জানেন। সপ্তাহখানেকের মধ্যেই রায় ঘোষিত হবে। একটা মহৎ উদ্দেশ্যের জন্য আমি জীবন উৎসর্গ করতে চলেছি, এছাড়া আর কি সান্ত্বনা আমার থাকতে পারে? ঈশ্বর বিশ্বাসী কোনো হিন্দু পরজন্মে রাজা হয়ে জন্মানোর কল্পনা করতে পারেন? একজন ধর্মপ্রাণ মুসলমান বা খ্রিস্টান স্বর্গর সুখ ভোগ করার এবং সারা জীবন দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করার জন্য ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পাওয়ার স্বপ্নে বিভোর থাকতে পারেন? কিন্তু আমার কি প্রত্যাশা করার আছে? আমি জানি যে মুহূর্তে আমার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া হবে এবং পায়ের তলার পাতাটনটি সরিয়ে ফেলা হবে, তখনই আসবে চরম মুহূর্ত, শেষ মুহূর্ত। আমার এই সত্তার বা আধ্যাত্মবাদের ভাষায় বলতে গেলে আমার আত্মার সেখানেই অবলুপ্তি ঘটবে, কিছুই অবশিষ্ট থাকবে না। স্বল্প দিনের সংগ্রামী জীবনের এই পরিণতির শেষে আর কিছুই না থাকলেও এই জীবনটাই আমার কাছে পুরস্কার। যদি এই দৃষ্টি ভঙ্গিতে তা গ্রহণ করার মানসিকতা আমার থাকে, এটাই তো আসল কথা। ইহলোক বা পরলোক কোথাও থেকে কোনো কিছু প্রতিদানের আশা না করেই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে স্বাধীনতার বেদিমূলে আমি জীবন উৎসর্গ করেছি, কারণ তা না করে পারিনি। সেদিন আমরা তেমন বহু সংখ্যক নারী ও পুরুষের সন্ধান পাবো যারা মানবজাতির সেবার জন্য এবং লাঞ্ছিত মানবাত্মার মুক্তির জন্য জীবন উৎসর্গ করা ছাড়া আর কিছু ভাবতে পারে না। সেদিনই আসবে প্রকৃত মুক্তি লগ্ন। তার মানে অনেক দূরের কথা বলছেন উনি, শুধু ব্রিটিশ তাড়াতাড়ি নিঃস্বার্থ ইহলৌকিক পরলৌকিক সমস্ত স্বার্থ ত্যাগ করা পরার্থ পরায়ণ যুবক যুবতী বা মানবীরা যখন আসবে, তখনই আসবে প্রকৃত মুক্তির সন্ধিক্ষণ। সেদিনই আসবে প্রকৃত মুক্তিলগ্ন। শোষণ অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের বেদিমূলে তারা জীবন উৎসর্গ করবে। ভবিষ্যতে উজির নাজির হওয়ার অথবা ইহজগতে বা মৃত্যুর পর পরজন্মে পুরস্কৃত হওয়ার লোভে নয়, সমগ্র মানব জাতির উপর থেকে দাসত্বের শৃঙ্খল মোচনের মহান উদ্দেশ্যে স্বাধীনতা ও শান্তির স্বর্গ পৃথিবীর বুকেই প্রতিষ্ঠার জন্য তারা এ পথের যাত্রী হবে। এটাই ভগৎ সিং। ব্যক্তিগতভাবে এ পথ তাদের পক্ষে বিপজ্জনক হোক, এখানেই তাদের মহান ব্যক্তি সত্তা যথার্থ মর্যাদার সন্ধান পাবে। এই মহান ও গৌরবময় জীবন গ্রহণ করার মধ্যে তাদের যে গর্ব থাকে, তাকে কি আত্মম্বরিতা বলে ব্যাখ্যা করা হবে? উচিত নয়। আমি বললাম এটা উচিত নয়। এই জঘন্য কথা কে বলতে পারে? আর যদি কেউ পারে, তবে আমি বলবো হয় সে বুদ্ধিহীন, নয় সে প্রবঞ্চক। এই মহান মানুষগুলির যে গভীর উপলব্ধি, তাদের মধ্যে যে প্রাণ ও চাঞ্চল্য আবেগ ও অনুভূতির জোয়ার বইছে, তার ঠিকানা সে পায়নি।
এই অর্থে আমরা তাকে ক্ষমা করে দিতে পারি। তার হৃদয়টা একটা মৃত মাংসপিণ্ড মাত্র, দৃষ্টিশক্তি তার ক্ষীণ, নিচু স্বার্থবোধের প্রভাব সেখানে প্রকট, আত্মনির্ভরশীলতা প্রায়শই দাম্ভিকতা বলে ভুল করা হয়। এটা দুঃখজনক ঘটনা, কিন্তু কিছু করার নেই। অর্থাৎ আত্মনির্ভরশীলতাকে অনেকে দাম্ভিকতা মনে করে, এটা করা উচিত নয়। প্রচলিত ধ্যান ধারণার বিরোধিতা করলে কোনো নেতা বা মহান ব্যক্তি সাধারণের চোখে যিনি সর্বদা অভ্রান্ত এবং সমস্ত সমালোচনার ঊর্ধ্বে, এমন কোনো ব্যক্তির সমালোচনা করলেই আজকাল মানুষ আপনার যুক্তির যতই জোর থাকুক আপনাকে দাম্ভিক এবং বা হামবড়া বলে নিন্দা করতে শুরু করবে। এটাই স্বাভাবিক, আজও কালো। আপনার যাকে মহাপুরুষ বলে মনে হয়, আপনার যাকে আদর্শ বলে মনে হয়, তার সমালোচনা করতে গেলেই বাকিরা রে রে করে তেড়ে আসবে। কেন? তারা এক ধরনের ভক্ত, তারা বলবেন অনেক কথা, যুক্তিবাদী, বিজ্ঞানবাদী, কিন্তু যখনই তার আদর্শের বিরুদ্ধে কথা বলা হবে, তার কল্পনার বিরুদ্ধে কথা বলা হবে, অমনি সে রে রে করে তেড়ে আসবে। এটাই ঘটে। ব্যক্তি পূজা কেন? ব্যক্তি পূজা আমরা ইন্টেলেকচুয়ালি বা আমরা চেতনা চৈতন্যের দিক থেকে স্বনির্ভর নই, যার জন্য আমাদের আদর্শের কোনো পুরুষকে বা কোনো নারীকে, কোনো মতবাদকে যখনই কেউ একটু সমালোচনা করার চেষ্টা করে, আমরা তার দিকে খুব হিংস্র হয়ে উঠি। এরপরে যেটা হচ্ছে, মানসিক স্থবিরতার জন্যই এরকম হয়। সমালোচনা করা বা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা একজন বিপ্লবীর অবশ্য প্রয়োজনীয় দুটি গুণ। লেনিনও সে কথা বলেছেন। মহাত্মা এমনকি একটা সময় 19বিংশ শতকের মধ্য দিকে একদল মানুষ, তারা মার্কসের ভক্ত ছিলেন এবং তারা বলছেন মার্কস যেটা বলেন সেটাই চূড়ান্ত। তো বাধ্য হয়ে কার্ল মার্কস তাদের চিঠি লিখে বলেছিলেন যে দিনের শেষে নিতান্তভাবে আমি কিন্তু মার্কসবাদী নই, অর্থাৎ কার্ল মার্কসও কিন্তু মার্কসবাদী নয়। মানে আমি একটা তত্ত্ব দিলাম, সেটাই আলাপ আলোচনার মাধ্যমে খণ্ডিত হবে, মণ্ডিত হবে, অন্য একটা জায়গায় যাবে, সেটাই তো স্বাভাবিক। অর্থাৎ কোনো কথাকেই চূড়ান্ত সত্য ধরে নিলে তো আর বৈজ্ঞানিক মতবাদ রইল না। উপস্থিত হতে দেরি করে ফেললাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ধন্যবাদ। পরিমল বিশ্বাস, বাঙালি বান্ধব দাদাভাই, সঙ্গে থাকুন। মহাত্মাজি মহান, তাই তাকে সমালোচনা করা উচিত নয়। তিনি অনেক উপরে উঠেছেন, তাই রাজনীতি বা ধর্ম, অর্থনীতি বা নীতিশাস্ত্র যে কোনো বিষয়ে তিনি যাই বলবেন তাই বেদবাক্য হিসেবে গ্রহণ করতে হবে, বলতে হবে হ্যাঁ এটাই সত্য। তাতে আপনার মত সায় দেয় বা না দেয়, এ মানসিকতা প্রগতির পথ প্রশস্ত করে না। এ ধরনের চিন্তা চূড়ান্ত প্রতিক্রিয়াশীল। আমরা জানি চিন্তার কিছু আছে প্রতিক্রিয়াশীল, কিছু আছে রক্ষণশীল, কিছু আছে লিবারেল, হ্যাঁ কিছু লিবারেল, এবং আরো কিছু আছে যে পরিবর্তনকামী এবং বিপ্লববাদী, মানে বিপ্লব চায়। এরকম বিভিন্ন স্পিয়ারে, স্পেকট্রামে বিভক্ত আছে। তো এমন একটা সময় এসেছিল ভগৎ সিং এর সময়, যে মহাত্মাজি তখন রাজনৈতিক আকাশে একজন বিরাট নেতা, সারা ভারতবর্ষ জুড়ে। মহাত্মা গান্ধীর আগে বা পরে ওই রকম গ্রহণযোগ্য নেতা আর তৈরি হয়নি। তো এমন একটা জায়গায় গেল যে মহাত্মা গান্ধীর সমালোচনাই করা যাবে না, যে কোনো ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে। তাই এটা বলছেন যে এটা তো চিন্তার স্থবিরতা, চিন্তার পঙ্গুত্ব, এবং এটা কিন্তু প্রতিক্রিয়াশীলতা, রিঅ্যাকশনারি মনোভাব। এটা আমাদের পূর্বপুরুষদের আমল থেকে কোনো এক পরম পুরুষ সর্বশক্তিমান ভগবানে বিশ্বাস প্রচলিত থাকার ফলে যারাই তার অস্তিত্বের সম্পর্কে বা এই বিশ্বাসের যৌক্তিকতা সম্পর্কে বিন্দুমাত্র প্রশ্ন তুলতে সাহস করবে, তাদেরকেই তারা ধর্মান্তরিত বা বিশ্বাসঘাতক বলবে। যদি তার যুক্তিগুলো এমন জোরালো হয় যে সেগুলো খণ্ডন করা যাচ্ছে না, এবং দেখা যায় সে এত সাহসী যে সর্বশক্তিমানের অভিশাপের ভয় দেখিয়েও তাকে নিরস্ত করা যাচ্ছে না, তখন তাকে আত্মম্ভরী বলে নিন্দা করা হবে, তার চরিত্রের তেজকে বলা হবে দম্ভ। তাহলে অযথা এই আলোচনায় সময় নষ্ট করে কি লাভ? সমস্ত ব্যাপারটাকে যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করে কি লাভ? সর্বপ্রথম এইরকম একটা প্রশ্ন সাধারণ মানুষের সামনে আসছে এবং এর একটা বাস্তবসম্মত মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এর জন্যই এ দীর্ঘ আলোচনার অবতারণা। বলছে তাহলে এত কথার দরকার কি? উনি যেহেতু এটা জনমানুষের নতুন ভাবে আসছে ভারতে, বিপ্লবীদের মধ্যেও নাস্তিকতার চর্চা নেই, তাই এটার একটা ব্যাপক গুরুত্ব আছে, এবং আগামী দিনের আমাদের নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড গঠনের জন্য, ফরমেশনের জন্য এর দরকার আছে। তাই এই কথাগুলোর অবতারণা। এইটা বলে লিখছেন ভগৎ সিং 1930 সালে লাহোর জেলে যখন তিনি বন্দী হয়ে আছেন। ফলে প্রথম প্রশ্নটা সম্পর্কে বলবো, দম্ভ যে আমার নাস্তিকতার দিকে ঠেলে দেয়নি, এ বিষয়টা আমি পাঠকদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। যুক্তিসঙ্গতভাবে তা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা সেটা বিচারের দায়িত্ব পাঠক বর্গের।
আমি জানি আমার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ঈশ্বরে বিশ্বাস থাকলে আমার জীবনকে তা অনেক স্বচ্ছন্দ করে তুলতে পারত, মনের ভার লাঘব করতে পারত। পক্ষান্তরে ঈশ্বরে অবিশ্বাস আমার চারপাশের পরিবেশকে নিরস করে তুলেছে, হয়তো তা আরো কষ্টকর হয়ে উঠতে পারে। আবার একটুখানি অতীন্দ্রিয়বাদের ছোঁয়া তাকে অনেকটা কাব্যিক করে তুলতে পারত। কিন্তু ভবিষ্যতের মুখোমুখি দাঁড়াতে গিয়ে আমি কোনো রকম কৃত্রিম উন্মাদনার সাহায্য নিতে চাই না। এরকমই দৃঢ় মানসিক অবস্থা তখন ভগৎ সিং এর। বয়স কিন্তু বেশি নয়, 23 বছর বয়স। 1907 সালে জন্ম, 30-এ এই ঘটনা ঘটছে। তিনি লিখছেন জেলে বসে। আমি একজন বাস্তববাদী যুক্তিবিজ্ঞানী, আমার একমাত্র হাতিয়ার তাই দিয়েই আমি আমার ভিতরকার প্রবৃত্তি জয় করতে চাই। এ ব্যাপারে আমি যে সব সময় সফল হয়েছি তা নয়, কিন্তু মানুষের উচিত বারবার চেষ্টা করে যাওয়া, কারণ সাফল্য নির্ভর করে ঘটনা চক্রে আর বাস্তব অবস্থার উপরে। এখন দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে আলোচনা করা যেতে পারে। দম্ভ যদি কারণ না হয়, তাহলে প্রচলিত আস্তিকতাবাদে অবিশ্বাস করার জন্য কারণ থাকা উচিত। হ্যাঁ, অবিশ্বাস করার মতো যথেষ্ট যুক্তি আমার আছে, সেই আলোচনায় আমি এখন আসবো। আমার মতে যার কিছুমাত্র যুক্তি তর্কের ক্ষমতা আছে তিনি বিচার বিশ্লেষণ করেই পারিপার্শ্বিক অবস্থাকে বোঝার চেষ্টা করেন। সরাসরি প্রমাণ যেখানে নেই সেখানে ধর্মীয় দর্শন মুখ্য ভূমিকা গ্রহণ করে। আমি আগেই বলেছি, আমার এক বিপ্লবী বন্ধু বলতেন মানুষের দুর্বলতার আধারেই ধর্মীয় দর্শনের জন্ম। প্রাচীনকালে বিশ্ব ব্রহ্মাণ্ডের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে, এর কার্যকারণ সম্বন্ধে চিন্তা ভাবনা করার যখন যথেষ্ট ফুরসত ছিল, অথচ প্রত্যক্ষভাবে বোঝার মতো যথেষ্ট উপাদান ছিল না, তখন আমাদের পূর্বপুরুষেরা মন গড়া উপায়ে এই সমস্যাগুলোর সমাধান খুঁজতেন। অর্থাৎ এমন ভাবছেন যে এই জগৎ সম্বন্ধে, জীবন সম্বন্ধে মানুষের প্রশ্ন কিউজিটিভ। মানুষ তো তার চেতনায়, তার সত্তায় প্রশ্ন করতে চায়, জিজ্ঞাসু, কিন্তু উত্তর যখন খুঁজে পায় না তখন তার মন অস্থিরতা কমানোর জন্য মন নিজেই একটা উত্তর তৈরি করে। সে নিজের কাছে হোক, বাবার কাছে, ঠাকুরদার কাছে, কোনো ধর্মীয় গুরুদেবের কাছে, কোনো বিপ্লবীর কাছে, কোনো মহান ব্যক্তির কাছে, কবির কাছে। সেই প্রশ্নের উত্তর বাস্তবসম্মত নাও হতে পারে, তবে মন একটু শান্ত হয়, সেটা আমাদের বিবর্তনের জন্য কাজে লাগে। আজকে নিউট্রিনো কি, পজিট্রন কি, ইলেকট্রন কি, হিলিয়াম কি, নক্ষত্রটা কেন জ্বলে, বিগ ব্যাং কেন হয়, সিঙ্গুলারিটি কি জিনিস, অসীম ভর কি জিনিস, ফোটন কণা কি, এই প্রশ্ন করলো মনের মধ্যে, কিন্তু উত্তর সব কি আমরা জানি না। বিগ ব্যাং সম্বন্ধে আমরা কি নিশ্চিত? সব বিষয়ে না, নিশ্চিত নই। তারপরেও আমাদের বিভিন্ন থিওরি তৈরি হয়েছে যে এইটা হতে পারে, এটা হতে পারে, এইটা হয়তো। এইটা যদি আমরা জানি, জানার চেষ্টা করি, তাহলে আমাদের মস্তিষ্ক কিছুক্ষণ ঠান্ডা হয় এবং অন্যান্য খুঁজতে থাকে। যদি সেটা না হয় তাহলে আমাদের টিকে থাকার জন্য সেটা ভালো নয়, মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই অনেক জটিল প্রশ্নের একটা ছেলে ভোলানো বা সহজ উত্তর ধর্মগুলো দেওয়ার চেষ্টা করেছে যুগে যুগে। কেন? যেহেতু পরম্পরা, তখন বিজ্ঞানের এত বিকাশ হয়নি, দর্শনের এত উন্নতি হয়নি। তাই সঞ্জু মালা দাদা ভাই সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক তো বটেই, সংঘাত তো আছেই, চিন্তার সংঘাত। সেজন্যই বিভিন্ন ধর্মমতগুলোর মূল তত্ত্বের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। মানে এক এক জায়গায় এক একটা ধর্ম গড়ে উঠেছে, তাই তাদের কল্পনা, তাদের ভাব, তাদের অনুমান তাদের ধর্ম গঠন করেছে। অনেক সময় পরস্পর বিরোধী রূপ নেয়, নিজেদের মধ্যে বৈরী ও সংঘর্ষের জন্ম দেয়। কেবলমাত্র প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্মীয় দর্শনগুলোর মধ্যেই পার্থক্য আছে তা নয়, এমনকি একই গোলার্ধে নানা ধর্মমতের মধ্যেও ব্যাপক পার্থক্য দেখা যায়। ইসলাম বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, বৌদ্ধ বলুন, ব্রাহ্মণিজম বলুন, এই সমস্ত যে মতবাদ, এগুলো সব এশিয়া মহাদেশের মধ্যেই, তবু তো একরকম নয়। ইয়াজিদি ধর্ম বলুন, বাহাই ধর্ম বলুন, মানকিজম বলুন, বোন বলুন, শিন্টো বলুন, তাও বলুন, লামা যে মতবাদ সেটা বলুন, তো এগুলো তো একমত নয়, এগুলো একই গোলার্ধের আমাদের, তবু এক হচ্ছে না। আরো সূক্ষ্ম জায়গায় গেলাম না, যে শাক্তদের কেমন, বৈষ্ণবদের কেমন, শিখদের কেমন, আমাদের মতুয়াদের কেমন, বৈষ্ণবদের কেমন, বৈষ্ণবদের মধ্যে আরো যে সমস্ত রুদ্রপন্থী বৈষ্ণব আছে, মধ্যপন্থী বৈষ্ণব আছে, গৌড়ীয় বৈষ্ণব আছে, ইস্কন পন্থার বৈষ্ণব আছে, তো সবার মধ্যে একমত নয়, একরকম নয়। এরপর যেটা হলো, যেমন প্রাচ্যে হিন্দু ধর্মের সাথে মুসলিম ধর্মের কোনো সঙ্গতি নেই, দুটোই কিন্তু এই মহাদেশেই তৈরি, এশিয়ায়। এক ভারতবর্ষেই বৌদ্ধ, জৈন ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম,
থেকে কত স্বতন্ত্র। আবার এই ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেই আছে আর্য সমাজ ও সনাতন ধর্মের মতো পরস্পর বিরোধী মতামত। সনাতনপন্থীদের একমত, আর্য সমাজীদের একমত। ব্রাহ্মণ্য পরম্পরা কিন্তু মেলে না। ভগৎ সিং বলেছেন, আমার এক বন্ধু আমাকে প্রার্থনা করতে বলেছিলেন, তাকে আমার নাস্তিকতার কথা জানানো হয়, তিনি বললেন তোমার অন্তিম সময়ে তুমি বিশ্বাস করবে। আমি বললাম, না বন্ধু, সেটা কখনোই হবে না, আমি সেটাকে অধঃপতন আর নীতিহীনতা মনে করি, এরকম তুচ্ছ স্বার্থপর উদ্দেশ্যে আমি কখনোই প্রার্থনা করব না। অনেক ধন্যবাদ। একদমই এসব কথা উনি বলেছেন, ওনার পক্ষেই বলা সম্ভব হয়েছে, অন্য কোনো ভারতীয় সেই সময় দাঁড়িয়ে বলতে পারেননি, ওই বয়সে তো সম্ভবই নয়। মানে অন অফ দ্য সারফেসড ইন্টেলেকচুয়ালস ভারতের মেনে নিতেই হবে। এই যেটা হলো চারবাক আমাদের দেশে অতীত যুগের আর একজন চিন্তানায়ক, যিনি এক স্বতন্ত্র মতবাদের প্রবক্তা, তিনি সুদূর প্রাচীন যুগে বসেই ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকার করেন। সুতরাং মৌলিক প্রশ্নে এই ধর্মগুলোর একটার সাথে আর একটার যথেষ্ট বিরোধ আছে, আর প্রত্যেকেই ভাবে তার মতটাই সঠিক। এখানেই তো সমস্যা। কিন্তু বর্তমান যুগে এসে প্রাচীন এই মুনি ঋষিদের চিন্তা ও বাণীকে অজ্ঞতার বিরুদ্ধে ভবিষ্যৎ সংগ্রামের ভিত্তি হিসেবে আমরা গ্রহণ করছি না, বা এই রহস্যের দ্বার উন্মোচন করার চেষ্টা করছি না। উল্টে জড়তার শিকার হয়ে গিয়ে অন্ধবিশ্বাসের বাতাবরণ তৈরি করছি, তাদের বক্তব্যের প্রতি অনড় অটল বিশ্বাস স্থাপন করছি, আর এভাবেই সমাজ অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। তাহলে যে সময় সুভাষচন্দ্র বসু ও কংগ্রেসই, সেই সময় চিন্তা ভাবনা ভগৎ সিং এর এই জায়গায়, এবং এই সময় ভগৎ সিং মনে করতেন যারা বিপ্লবী পন্থায় ভারতের যুবক যুবতীরা উদ্বুদ্ধ হচ্ছেন, তারা যদি সুভাষ এবং জওহরলাল নেহেরু, দুইজন উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদের মধ্যে কাউকে বেছে নিতে হয়, ভগৎ সিং বলছেন নেহেরুকে বেছে নিতে হবে। কেন? নেহেরু তার নিজের দেশের অতীতের সম্বন্ধে নির্মোহ, কিন্তু সুভাষচন্দ্রের একটা মায়া আছে, একটা টান আছে অতীতের যে সংরচনা, ধর্ম, আধ্যাত্মবাদের প্রতি। তাই এক্ষেত্রে ভগৎ সিং বলছেন যে সঠিক নেতৃত্ব হবে জওহরলাল নেহেরু। সেটাও লিখেছেন। আমি এ নিয়ে একটা ভিডিও করেছি আমার যে ইউটিউব চ্যানেল অসিত বরেস ITBAR, সেখানে আপনারা দেখবেন ভগৎ সিং এর মানে মত বা মনোভাব নেতাজি সুভাষচন্দ্রের উপর কি ছিল এবং জওহরলাল নেহেরুর উপর কি ছিল, আপনারা কেউ দেখতে পারেন চাইলে। আর এইভাবে সমাজ অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। প্রগতি সাধনায় যারা নিজেদের উৎসর্গ করেছি, তাদের সমস্ত পুরনো বিশ্বাস, সমস্ত পুরনো ধারণাকে সমালোচনা করতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে এবং চ্যালেঞ্জ করতে হবে। প্রচলিত বিশ্বাসের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কেই চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বুঝতে হবে। অনেক তর্ক বিতর্ক, আলাপ আলোচনার পর যদি কেউ কোনো মতবাদ বা দর্শনে আস্থা রাখে, তবে তাকে স্বাগত জানানো যেতে পারে। যদি তার বিচারের ধারা সঠিক পথে পরিচালিত নাও হয় বা কোনো সময় ভ্রান্ত হয়, তবু তাকে সংশোধন করে সঠিক পথে নিয়ে আসা সম্ভব, কারণ যুক্তি তার জীবনের ধ্রুবতারা। কিন্তু সব থেকে ক্ষতিকর হলো অন্ধবিশ্বাস। এই জিনিস মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে দেয় এবং মানুষকে করে বিপদগামী। যিনি নিজেকে বস্তুবাদী বলে দাবি করবেন, তাকে সমস্ত সনাতন ধ্যান ধারণাকেই চ্যালেঞ্জ করতে হবে। যুক্তি তর্কের শানিত আক্রমণের মুখে যদি দাঁড়াতে না পারে, তবে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তখন তার প্রথম কাজ হবে পুরনো চিন্তা ভাবনার সবটাকে চূর্ণ বিচূর্ণ করে নতুন দর্শন সৃষ্টির জমি তৈরি করা। এটা হলো নেতিবাচক দিক, পুরাতনকে বাতিলের দিক। এরপর শুরু হবে ইতিবাচক দিক, সেখানে পুরনো মতবাদের কোন উপাদান প্রয়োজন বোধে নতুন চিন্তাধারার মধ্যে আত্মস্থ করে নিতে হতে পারে। আমার নিজের দিক দিয়ে বলতে গেলে স্বীকার করতেই হবে, এ বিষয়ে আমি বেশি পড়াশোনা করতে পারিনি। মানে পুরানোর যে কোন বিষয় ত্যাগ করব, সেই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করতে পারেননি বলেই তিনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করছেন ভগৎ সিং তার রচনায়। প্রাচ্য দর্শনের নানা দিক পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, যদিও তার সুযোগ আর পেলাম না। আমার বিশ্বাস তিনি যদি পড়তে পারতেন, তাহলে প্রাচ্য দর্শনে, সেটা ব্রাহ্মণ্যবাদী দর্শন হোক, বৌদ্ধ দর্শন হোক, জৈন দর্শন হোক, এই বিভিন্ন দর্শন, ইসলাম হোক, খ্রিস্টান হোক, এর মধ্যে অনেক কিছুই তিনি গ্রহণ করতে পারতেন। আবার অনেক কিছু স্বাভাবিকভাবেই ত্যাগ করতে, সেটা আমার ব্যক্তিগত ধারণা, অসিত বর হিসেবে বলছি। কিন্তু পুরনো বিশ্বাসের যৌক্তিকতা সম্পর্কে আলোচনার প্রশ্নে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। তখন আমি এক্ষেত্রে খুব নিশ্চিত বোধ করি, এমন কোনো পরম সত্তা নেই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের গতি প্রকৃতি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছেন, সে সম্পর্কে আমি নিশ্চিত। মানে তা ঈশ্বর যে একজন আছেন এবং যে জগৎ ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, এইরকম যে কোনো সত্তা নেই, এ বিষয়ে নিশ্চিত হয়েছেন ভগৎ সিং ততদিনই।
মানে 1930 সাল নাগাদ, এবং 1926 সাল থেকেই তিনি নাস্তিক, অর্থাৎ ওনার 16-17 বছর বয়স থেকেই উনি নাস্তিকতা চর্চা করছেন। ভগৎ সিং সমাজের মানুষকে এই বাড়ি দেন, সমাজ যেমন মূর্তি পূজা আর অন্যান্য ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই করছে, তেমনই এইসব ঈশ্বর বিশ্বাসের বিরুদ্ধেও লড়তে হবে। এভাবেই মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে। বাস্তববাদী হতে হলে মানুষকে এইসব বিশ্বাস ছুঁড়ে ফেলতে হবে, সাহস আর বিক্রমের সাথে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। আমার মনের অবস্থা ঠিক এটাই। হ্যাঁ, এটাও ভগৎ সিং এর মন্তব্য। ধন্যবাদ হরিভক্তি টিভি। বিশ্ব প্রকৃতির অস্তিত্বে আমাদের বিশ্বাস আছে এবং সকল প্রগতিশীল আন্দোলনের উদ্দেশ্যই হলো সমাজের প্রয়োজনে প্রকৃতির উপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটাই হলো আমাদের দর্শনের মূল কথা। এখন নগার্থক দিক থেকে আস্তিক্যবাদীদের কাছে কয়েকটা প্রশ্ন তুলতে চাই। এইবারই ঈশ্বর বিশ্বাসীদের কয়েকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তিনি। আপনাদের বিশ্বাস অনুযায়ী, আরো একটু আছে, পড়তে হবে আমাকে। আপনাদের বিশ্বাস অনুযায়ী যদি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞ এক ঈশ্বর থেকে থাকেন, যিনি এই পৃথিবী বা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তাহলে আপনাদের উত্তর দিতে হবে তার এই সৃষ্টির উদ্দেশ্য কি ছিল, মানে কেন করলেন, তার কিসের অভাব ছিল যেটা তিনি এটা সৃষ্টি করতে গেলেন, কেন, কি কারণ। দুঃখ দুর্দশাপূর্ণ এই জগৎ কত অসংখ্য হৃদয় বিদারক ঘটনার শাশ্বত রঙ্গমঞ্চ, যেখানে একটা মানুষও পরিপূর্ণ সুখ ভোগ করতে পারেন না। একটা মানুষও এখানে সুখী না, বেশিরভাগই দুঃখ ভোগ করে। তাহলে কেন তিনি করতে গেলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রচনা? আমার অনুরোধ, এ সবই তার বিধান বলে এ প্রশ্নকে এড়িয়ে যাবেন না। যদি কোনো বিধান দ্বারা তার কর্মধারা নিয়ন্ত্রিত হয়, তাহলে তিনি সর্বশক্তিমান হতে পারেন না। আমাদের মতোই একজন দাস অনুদাসে পর্যবসিত হবেন, মানে তিনি তার নিয়মের দাসে পরিণত হবেন, তাই বলছেন। দয়া করে এও বলবেন না এ সবই তার লীলা। এক নিরো শুধু একটা রোম নগরী জ্বালিয়েছিলেন, খুব স্বল্প সংখ্যক মানুষকে তিনি হত্যা করেছিলেন, অতি অল্প সংখ্যক বিয়োগান্তক নাটকের মধ্যে তিনি ব্যক্তিগত আনন্দ খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু ইতিহাসে কোথায় তিনি নিক্ষিপ্ত হলেন? ঐতিহাসিকগণ কোন নামে তাকে ভূষিত করলেন? অর্থাৎ নিরো যখন রোম নগরী পুড়ে যাচ্ছিল, তখন তিনি কেউ বলেন বেহালা বাজাচ্ছিলেন, কেউ বলে বাঁশি বাজাচ্ছিলেন। তিনি তার নগরীকে না বাঁচিয়ে তিনি আনন্দে মশগুল ছিলেন। তাই যদি হয়, তাহলে পরমেশ্বরের এই জগতে মানুষ যে এত কষ্ট পাচ্ছে, এত হৃদয় বিদারক ঘটনা ঘটছে, তাহলে ঈশ্বরকে কি একজন ক্রূর শাসক বা ক্রূর খেলোয়াড়, মানে যে খুব নিষ্ঠুর, যে রাজা গ্ল্যাডিয়েটরদের খেপিয়ে দিতেন, যে ওই জন্তুর সাথে, সিংহের সঙ্গে, ষাঁড়ের সঙ্গে লড়াই করিয়ে দিতেন, আনন্দ পেতেন, পৈশাচিক আনন্দ উপভোগ করতেন রোমান সম্রাটেরা, তো সেই রকমই নন ঈশ্বর, যেই জগতে যত ব্যথা বেদনা দুঃখ কষ্ট হচ্ছে এবং তিনি উপভোগ করছেন। সেইখানে ভগৎ সিং প্রশ্ন রাখছেন। যাবতীয় ঘৃণিত বিশ্লেষণে তাকে বিশেষিত করা হয়েছে। নিরোকে ধিক্কার জানিয়ে অত্যাচারী, হৃদয়হীন, নিষ্ঠুর প্রভৃতি যে ঘৃণাপূর্ণ মন্তব্য করা হয়েছে, তাতে ইতিহাসের পাতা কালো হয়ে আছে। এক চেঙ্গিস খাঁর আনন্দ পাওয়ার জন্য কয়েক সহস্র মানুষের কোরবানি হয়েছিল। চেঙ্গিস খাঁ বহু লোককে হত্যা করেছিলেন, আপনারা জানেন, ত্রয়োদশ শতক নাগাদ। তাই এ নামটাকেও আমরা আজ ঘৃণার সাথে স্মরণ করি। চেঙ্গিস খান নামটা তো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি না। তাহলে জবাব দিন যে যিনি আপনাদের সর্বশক্তিমান ঈশ্বর, তিনি শাশ্বত এক নিরোর মতো প্রতিদিন প্রতি ঘন্টায় মিনিটে অসংখ্য বিয়োগান্ত ঘটনা ঘটিয়ে চলেছেন এবং এখনো ঘটাচ্ছেন, তাকে আপনারা কিভাবে সমর্থন করেন? নিরো যদি সমালোচনার যোগ্য হয়, নিন্দার যোগ্য হয়, তাহলে পরমেশ্বর যিনি প্রতিনিয়ত হত্যা ঘটছে, দর্শন ঘটছে, অন্যায় অবিচার, মানুষের দুঃখ কষ্টের সীমা পরিসীমা নেই, তাতেও তিনি নীরব দর্শকের ভূমিকায় আছেন, তাহলে তাকে কিভাবে সমালোচনা করা উচিত? তাকে তার উদ্দেশ্যে কিভাবে ঘৃণা প্রকাশ করা উচিত? এই প্রশ্ন রাখছেন ভগৎ সিং। তার মুহূর্তের দুষ্কর্ম যেখানে চেঙ্গিস খাঁকেও লজ্জা পাইয়ে দেয়, মানে এক মুহূর্তে যে অন্যায় ঘটে চলেছে পৃথিবীতে, সেখানে চেঙ্গিস খাঁ তার সারা জীবনে কতটুকু অন্যায় করেছেন। রোম কেন পুড়েছিল দাদা, সে নিয়ে একদিন আলোচনা করবো। রোম পুড়েছিল, কেউ কেউ বলে করেছিলে, যদিও অনেক পুরনো ইতিহাস, তো কেউ মনে করেছে ষড়যন্ত্র করে পুড়িয়ে দেওয়া হয়, কেউ মনে করে এমনি কাকতালীয়ভাবেই ওটা আকস্মিকভাবেই ধরেছে। কিন্তু নিরো কোনো নীতি গ্রহণ করলেন না আগুন নেভানোর জন্য। ভগৎ সিং নাস্তিকের আগে কোন ধর্মের অনুসারী ছিলেন? তিনি শিখ পরিবারে ছিলেন, শিখ পরিবারে ছিলেন এবং তার ঠাকুরদা ছিলেন আর্য সমাজী। তার বাবা ধর্মীয় দিক থেকে উদার নৈতিক ছিলেন। তিনি শিখ, বুঝতেই পারছেন, গুরু নানক যে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন 1469 নাগাদ জন্ম হচ্ছে, পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় নানকের জন্ম হচ্ছে মুঘল আমলে। তো তিনি শিখ পরিবার ছিলেন, জাট জাতিগোষ্ঠীর মানুষ, কৃষক পরিবার, এবং তিনি কিন্তু শিখ ধর্মের মানুষ ছিলেন, মানে পরিবার ওনারা শিখ ছিলেন।
ঈশ্বর কিভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে ভগৎ সিং বলেন, ঈশ্বরের উৎপত্তি সম্বন্ধে আমার মত হলো মানুষের নিজের দুর্বলতা, সীমাবদ্ধতা, ত্রুটিগুলো দেখে কল্পনায় ঈশ্বরের সৃষ্টি করেছিল। হ্যাঁ, এটাই ভগৎ সিং এর মত। আর টিটুল রায় দাদা ভাই, আপনাকে দেখে খুব ভালো লাগছে, সঙ্গে থাকুন। এইবার বলছে, তার মুহূর্তের দুষ্কর্ম যেখানে চেঙ্গিস খাকেও লজ্জা পাইয়ে দেয়, তাকে আপনারা সমর্থন করেন কোন যুক্তিতে? আমার প্রশ্ন হলো, নরক তুল্য এই পৃথিবী যেখানে প্রতি মুহূর্তেই তিক্ত অসন্তোষ জন্ম নিচ্ছে, তা তিনি সৃষ্টি করলেন কেন? আপনাদের ওই সর্বশক্তিমান সত্তাটিও মানুষ সৃষ্টি করতে গেলেন কেন? যখন তা না করার ক্ষমতাও তার ছিল, তিনি তো না সৃষ্টি করার ক্ষমতাও রাখতেন, তাহলে কেন সৃষ্টি করতে গেলেন? এসব প্রশ্নের কি উত্তর আপনারা দেবেন? আপনারা নিশ্চয়ই পরজন্মে নির্দোষ ভুক্তভোগীদের পুরস্কার প্রদান আর দোষীদের শাস্তি বিধানের তত্ত্ব প্রচার করবেন। ইচ্ছা হলে তা করে যান, কিন্তু যদি কেউ বলে আপনার কোমল সুন্দর দেহে প্রথম আঘাত করে ক্ষতের সৃষ্টি করে পরে মলম লাগিয়ে নিরাময় করবে, তাহলে তাকে আপনারা কতটুকু সমর্থন করবেন? আগে ভালো দেহে পরে মলম লাগাবো, আগে কষ্ট দেবেন ঈশ্বর, তারপরে পুরস্কার দেবেন, এর কোনো যুক্তি হয়? তাই বলছেন, প্রশ্ন করছেন। দাস প্রভুরা যখন কৃতদাসদের অর্ধভুক্ত হিংস্র সিংহের খাঁচায় ছুড়ে ফেলে দিয়ে কেমন করে তারা মৃত্যুবরণ করে তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করত, আর বলতো লড়াই করে হিংস্র পশুর হাত থেকে বেঁচে গেলে এদের ভালো থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, তাদের কতটুকু সমর্থন করা যেতে পারে? একটু আগেই গ্ল্যাডিয়েটরদের কথা আমি বলছিলাম, এটা প্রাচীন রোমে একটা নৃশংস খেলা। ওই বন্দীদের, দাসদের হিংস্র সিংহের খাঁচায়, ষাঁড়ের খাঁচায়, বাঘের খাঁচায় ফেলে দিত, নেকড়ের খাঁচায়, এবং মানুষটা এবং ওই জন্তু মারামারি করত। হয় জন্তুটা মানুষকে মেরে ফেলতো, পেট ফেটে ফেলতো, খেয়ে ফেলতো, নইলে মানুষটা সেই জন্তুকে মেরে ফেলতো, নিজেকে বাঁচাতো। বলছে তাহলে ঈশ্বরের তো আচরণ এইরকম, তাহলে কিভাবে সমর্থন করেন? আমার বিনীত জিজ্ঞাসা, আপনাদের এই সচেতন পরম পুরুষ এই পৃথিবী ও মানব জাতিকে সৃষ্টি করলেন কেন? আনন্দ পাওয়ার জন্য কি? তাহলে তার আর নিরোর মধ্যে পার্থক্য কোথায় বলবেন কি? তাহলে সেই রোমান সম্রাট নিরো, সেই নিষ্ঠুর নিরো, স্টোইক নিরো, আর এই যে একজন পরমেশ্বর, তার মধ্যে তফাৎ কোথায় নিষ্ঠুরতার দিক থেকে? একজন ছোট নিরো, একজন বড় নিরো, একজন রোমের ঈশ্বর, একজন পরমেশ্বর। মুসলমান ও খ্রিস্টানদের আমি জিজ্ঞাসা করি, হিন্দু দর্শন অনুযায়ী আরো একটা যুক্তি উঠতে পারে, কিন্তু আপনারা উপরোক্ত প্রশ্নের কি জবাব দেবেন? আপনারা পূর্বজন্মের তত্ত্বেও বিশ্বাস করেন না, হিন্দুদের মতো আপনাদের ধর্ম বলে না, আর যারা নির্দোষ হয়েও নির্যাতিত হচ্ছে তাদের এই দুর্দশা পূর্বজন্মের অপকর্মের ফল। তাহলে তাদের এই দুর্দশার কারণ কি? আপনাদের জবাব দিতে হবে। আপনাদের সর্বশক্তিমানকে 6 দিন পরিশ্রম করে, খ্রিস্টান মুসলমানদের কথা বলছে, জগৎ সৃষ্টি করতে হলো কেন? আর প্রতিদিনই বা কেন বলতে হলো সবকিছু ঠিক আছে? আজ তাকে ডাকুন, ইতিহাসটা স্মরণ করিয়ে দিন, বর্তমান অবস্থাটা একটু অবলোকন করতে দিন, দেখা যাক সব ঠিক হ্যাঁ বলার সাহস তিনি আর রাখেন কি না। অর্থাৎ খ্রিস্টান এবং মুসলমানের যে ঈশ্বর, তাকে তিনি ডেকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে ঈশ্বরকে আর একবার জিজ্ঞেস করতে বলুন যে সবকিছু ঠিক আছে কিনা, সবকুছ ঠিক হ্যাঁ কি নেই, জিজ্ঞাসা করতে বলুন। কারাগারের দুরবস্থা তিনি এসে দেখুন, দেখুন বস্তির কুটিরে কুটিরে লক্ষ লক্ষ মানুষ কিভাবে অনাহারে মরছে, রক্তচোষা পুঁজিপতিরা শোষিত শ্রমিকদের দেহের রক্ত নিগড়ে খাচ্ছে। মানে এই যে কোটি 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 টাকার মালিক হচ্ছে ধনীরা, কেন হচ্ছে? গরিবের শোষণ করেই তো হচ্ছে, নাহলে তো হওয়া যেত না। সে তো ধরুন একজন গরিব লোক যত খাটে তার 1000 গুণ তো লোকটা খাটে না, কিন্তু 1000 তার মুনাফা হয়। কি করে হয়? লাভ হয়। তার মানে কোনো না কোনো জায়গায় শোষণ আছে, অত্যাচার আছে, তার জন্যই আছে। দেখতে মনে হচ্ছে যেন অত্যাচার নয়, একটা সিস্টেমের মধ্যে দিয়ে শোষণ হচ্ছে। তাই রক্তচোষা পুঁজিপতিরা শোষিত শ্রমিকদের দেহের রক্ত নিগড়ে নিচ্ছে, আর অসহায় শ্রমিকদের তার শান্ত চিত্তে বলা উচিত উদাসীনভাবে দেখতে হচ্ছে কিভাবে মানুষের বিপুল কর্মক্ষমতার অপচয় হচ্ছে, যা দেখে সামান্যতম কাণ্ডজ্ঞান থাকলেও একটা মানুষ আটকে উঠবে, শিউরে উঠবে। তাকে দেখতে দিন কিভাবে বাড়তি উৎপন্ন খাদ্যশস্য সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে, তথাপি অভুক্ত অর্ধভুক্ত মানুষের মধ্যে মিলিয়ে দেওয়া হচ্ছে না। আর তিনি দেখুন অস্থি দিয়ে ভিত্তির উপর স্থাপিত রাজা বাদশাদের রাজপ্রাসাদ দেখুন, আর তারপর বলুন তো সব ঠিক হ্যাঁ। মানে এই যে রাজা বাদশা হলো কেন? বাকিদের সম্পদ শোষণ করেই তো, নাকি? রাজা কি করে হয়েছে? জমিদার কি করে হয়েছে? পুঁজিপতিরা কোটিপতিরা কি করে কোটি 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 কোটিপতি হয়েছে? বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক কি করে হয়েছে?
অন্যকে শোষণ করে, অন্যকে না দিয়ে বরঞ্চ সমুদ্রে ফেলে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কেন? যাতে দাম ধরে রাখা যায়, মার্কেট ধরে রাখা যায়। কোন ধর্মমতে কি জীবনের বর্তমান পরিস্থিতিকে প্রাধান্য দেয়, এ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধর্মমতে দেয় জীবনের বর্তমান পরিস্থিতিকে, সব ধর্মই দেয়, হ্যাঁ, কম বেশি দেয়, কে কতটুক দিচ্ছে এ নিয়ে আলোচনা করতে পারে। ধর্ম দুটো দিকে ডিল করতে চায়, একটা হচ্ছে আমাদের ইহজাগতিক যে ব্যবহারিক দিক, এছাড়া আমাদের মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলো নিয়েও তারা কথা বলে। বর্তমান পরিস্থিতিকেও প্রাধান্য দেওয়ার ধর্ম আছে, আবার একদম দেয় না এমন ধর্মমত আছে, স্টোইক বিভিন্ন ব্যাপার আছে। বাঙালি বান্ধব বাবু উত্তর মতুয়া ধর্ম। আচ্ছা, সঞ্জুবালা ওনাকে উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। তা বলছে যে ঈশ্বরের কি এখন আর সাহস হবে জিজ্ঞেস করার যে সব ঠিক হ্যায় কি নেই, সব ঠিক হ্যায়? ওল্ড টেস্টামেন্টে যেমন জিজ্ঞেস করছিল। কেন, কি উদ্দেশ্যে তাহলে তিনি সৃষ্টি করলেন আমি জানতে চাই, জানি আপনারা উত্তর দিতে পারবেন না, তাই আমার বাকি কথাগুলো আমি বলে যাই। আপনারা হিন্দুরা মনে করেন যারা কষ্ট স্বীকার করছে তারা সব পূর্বজন্মের পাপী, খুব ভালো কথা। আর যারা অত্যাচারী শাসক তারা নাকি সব পূর্বজন্মের সৎ মানুষ, ফলে এখন ক্ষমতা সুখ ভোগ করছে। স্বীকার করতেই হবে আপনাদের পূর্বপুরুষদের চাতুর্যের তুলনা নেই। মানে যারা জন্মান্তরবাদের কথা বলছে তাদেরকে উনি একটু টন্ট করছেন, সমালোচনা করছে, বলছে বলতেই হবে আপনার পূর্বপুরুষদের চাতুর্যের সীমা নেই। মানে তারা খুবই চালাক, শিউট, কানিং। মানুষের যুক্তিবোধ ও বিচার বিশ্লেষণ ক্ষমতা বিকাশের সকল দরজা রুদ্ধ করে দেওয়ার এই তত্ত্বটা তারা ভালোই সৃষ্টি করেছে। যাই হোক, তাদের এই যুক্তিও ধোপে টেকে কিনা দেখা যাক। জন্মান্তরকে ধরেছে, খ্রিস্টান মুসলিমকে বলে এবার হিন্দুকে ধরেছে। বিশিষ্ট আইনশাস্ত্রবিদদের মতানুযায়ী তিনটি উদ্দেশ্য নিয়ে অপরাধীদের শাস্তির বিধান করা যেতে পারে। এগুলো হলো প্রতিশোধাত্মক। প্রতিশোধ মানে কেউ কারোর চোখ ফুড়ে দিয়েছে, মানে তার চোখও ফুড়ে দিতে হবে, প্রতিশোধ দিতে হবে। কেউ কারো ঠ্যাং কেটেছে, উল্টে ঠ্যাং কেটতে হবে, জানের বদলে জান, চোখের বদলে চোখ, কলিজার বদলে কলিজা, এইরকম। আর একটা আছে সংশোধনমূলক, মানে এমন বিচার করতে হবে যাতে এই কাজটা আগামীতে আর না করে। সংশোধনাগার বলে এই জন্য জেলকে বর্তমানে। সংশোধনাত্মক। আর একটা হচ্ছে প্রতিরোধাত্মক। প্রতিরোধ মানে এই কাজ যাতে আর কোনো না হয়, দৃষ্টান্তমূলক, যে এ কাজ করেছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, বাকিরা ভয় পায় বা নিজেদের সংযত করে এই কাজ আর না করে। সমস্ত অগ্রগণ্য, এ নিয়েও আমি একদিন আলোচনা করব যে বর্তমানে যে বিচার পদ্ধতি বা আমাদের শাস্তির যে বিধান আছে তার কি দর্শন আছে, শাস্তির যে দর্শন, হ্যাঁ, মানে পানিশমেন্ট, মানে ফিলোসফি অফ পানিশমেন্ট কি আছে নিয়ে আমরা একদিন কথা বলবো। যাই হোক, আজকে অল্পের মধ্যে বলে গেলাম। সমস্ত অগ্রগণ্য চিন্তাবিধি বর্তমানে প্রতিশোধাত্মক তত্ত্বকে নিন্দা করেন, যে প্রতিশোধ দেওয়া যাবে না, যে তুমি এই করেছো তার বদলে, বরঞ্চ সংশোধনাত্মক দিকে এগোতে চায়। প্রতিরোধাত্মক তত্ত্ব সম্পর্কে ধারণা মোটামুটি একই রকম। সংশোধনাত্মক তত্ত্বটি এখন মানব প্রগতির প্রয়োজনীয় অপরিহার্য হিসেবে বিবেচিত হয়। অপরাধীকে একজন সুযোগ্য এবং শান্তিপ্রিয় নাগরিক হিসেবে সম্পূর্ণ পরিবর্তিত করে দেওয়াই এর লক্ষ্য। এখন তর্কের খাতিরে যদি ধরেও নি যে এই মানুষগুলো আগের জন্মের পাপ করেছে, তাহলেও তাদের উপর আপনাদের ঈশ্বরের শাস্তি বিধানের ধারাটি কেমন? আপনারা প্রচার করেন সর্বশক্তিমান নাকি শাস্তি হিসেবে এদের গরু, বিড়াল, বৃক্ষ বা অন্য কোনো উদ্ভিদ ও প্রাণী হিসেবে জন্মগ্রহণ করতে পাঠান, এবং এই রকম মোট 84 লক্ষ রকমের শাস্তি বিধান নাকি তার আছে। মানুষের উপর এগুলোর সংশোধনাত্মক প্রতিক্রিয়ার স্বরূপটা বলতে পারবেন কি? কতজন লোকের উদাহরণ আপনারা পেয়েছেন তারা স্বীকার করে যে পাপ করার জন্য যে আগের জন্মে খচ্চর হিসেবে জন্মেছিল? আছে এরকম উদাহরণ? বলতে পারবেন? একজনও না। দোহাই আপনাদের, পুরাণের গল্প ফাঁদবেন না, ওটা নিয়ে আলোচনার সুযোগ বা সময় আমার নেই। মানে পুরাণকে একেবারেই নেগলেক্ট করতে চাচ্ছেন, একেবারেই ধুয়ে দিচ্ছেন ভগৎ সিং। দারিদ্র একটা পাপ, আর আপনাদের চোখে শাস্তিও বটে। আমার প্রশ্ন হলো, যদি কোনো অপরাধ বিজ্ঞানী, আইনবিদ বা আইনসভার সদস্য কোনো অপরাধীকে এমন শাস্তি বিধান করেন যা তার অপরাধ প্রবণতার আরো ইন্ধন যোগায়, তবে তাকে আপনারা কি চোখে দেখবেন? মানে এমন শাস্তি দিলেন তাতে আরো অপরাধী হতে সে ইচ্ছে করলো, তাহলে কি হবে? আপনাদের ভগবান কি এসব ভাবেননি? নাকি মানব জাতির অবর্ণনীয় দুঃখ কষ্টের বিনিময়ে তাকেও অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করতে হচ্ছে? মানে ভগবান কি একবারে বোঝেন না?
আর এক পৃষ্ঠা আছে। ভগবান কি একবারে বোঝেন না যে কি করতে হবে কি হবে না, নাকি ভগবানও তার চিন্তার বিবর্তন ঘটছে, মানে এক একটা জিনিস করছেন পরে তার সিদ্ধান্ত চেঞ্জ করছেন। ঈশ্বর কেমন করছেন কিনা, যেমন এমন এক বিধান দিলেন ওল্ড টেস্টামেন্ট, তারপরে আবার নিউ টেস্টামেন্ট দিলেন, ফাইনাল আবার কোরআন দিলেন, তার মানে কি হলো? তার মানে তিনি তার বিধানকে চেঞ্জ করছেন। তার মানে তিনি একবার বুঝতে পারছেন না, তিনি বেদ দিচ্ছেন, তিনি আবার গীতা বলছেন, তিনি আবার চৈতন্য চরিতামৃত বলছেন, তিনি আবার লীলামৃতে লীলা করছেন, যেদিকেই যান, যে পরম্পরাতেই যান, তার মানে ঈশ্বর বা অবতার বা যাই হোক, তারা এক সিদ্ধান্তে স্থির নয়? তারা কি সময়ের সাথে সাথে জগতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের রং, তাদের ঢং, তাদের স্টাইল, তাদের উদ্দেশ্য চেঞ্জ করছেন কিনা, প্রশ্ন করছেন ভগৎ সিং। দরিদ্র, অশিক্ষিত, চামার বা মেথর পরিবারে যে জন্মায় তার ভবিষ্যতের কথা ভাবুন তো। সে গরিব, তাই পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত। তার প্রতিবেশীরা যারা নিজেদের উচ্চ বর্ণের জন্ম বলে একটু উচ্চ স্তরের লোক ভাবে, তারা তাকে ঘৃণায় দূরে ঠেলে দেয়। দারিদ্র ও অশিক্ষার সাথে যুক্ত হয় প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া দুর্ব্যবহার। তার মানে দেখুন, উনি পুঁজিপতির বিষয়ে সমালোচনা করছেন, উচ্চ বর্ণদের বিষয়ে সমালোচনা করছেন, ব্রাহ্মণ্যবাদ, ইসলাম, খ্রিস্টান, অন্যান্য ধর্ম, ঈশ্বরবাদ, কত দিকে কথা বলছেন। এখানেই ভগৎ সিং কোনো কথা বলতে উনি কুণ্ঠিত হচ্ছেন না। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে, ফলে সমাজের প্রতি ঘৃণা আর ক্রোধ ছাড়া তার মনে আর কি জন্মাতে পারে? এখন যদি সে কোনো অপরাধ করে ফেলে, তার ফল কে ভোগ করবে? আপনাদের সর্বজ্ঞ ভগবান, না সমাজের তথাকথিত পণ্ডিত লোকেরা, না সে নিজে? মানে এই যে শিশু বঞ্চিত হলো, ঘৃণা নিয়ে বড় হলো, একটা শিশু লেখাপড়া পেল না, সমাজের নিচু জাতে সে জন্মগ্রহণ করেছে, তাহলে সর্বজ্ঞ ঈশ্বর তাকে দেখবে, না সমাজ ব্যবস্থা দেখবে, না সমাজের পুঁজিপতিরা দেখবে? কে দেখবে তাকে? উদ্ধত্ত দাম্ভিক ব্রাহ্মণরা, দেখুন এবার ব্রাহ্মণদের তিনি সমালোচনা করছেন। উদ্ধত্ত দাম্ভিক ব্রাহ্মণরা যাদেরকে চিরদিন অজ্ঞ করে রেখেছে এবং পবিত্র বেদের কয়েকটা স্তোত্র শোনার অপরাধে যাদের কানের ফুটোর ভেতর গরম সীসা গলিয়ে দিয়েছে, তাদের শাস্তির সম্পর্কে কি বলা হবে? যদি এরা কোনো অপরাধ করে থাকে তবে তার জন্য কাদের দায়ী হওয়া উচিত এবং তার জ্বালা কাদের ভোগ করা উচিত? তাই বন্ধু, এ তত্ত্ব সুবিধাভোগীদের মস্তিষ্ক প্রসূত। বহুদিনের গায়ের জোরে ভোগ করা ক্ষমতা, সম্পদ ও কৌলিন্য রক্ষার প্রয়োজনে তাদের এই তত্ত্বের জন্ম দিতে হয়েছে। যতদূর মনে পড়ছে, আপটন সিনক্লেয়ার এক জায়গায় লিখেছেন, ইনি একজন আমেরিকান লেখক, একটু আগে আমি বলেছি, আপটন সিনক্লেয়ার, তিনি একজন সাংবাদিক, রাজনীতিবিদ। অমরত্বের তত্ত্বে কোনো মানুষকে যদি ভোলাতে পারো তবে তার যথাসর্বস্ব অপহরণ করতে কোনো অসুবিধা হবে না। মনের মধ্যে কোনো লোভ না রেখেই সে তোমায় সাহায্য করবে। অর্থাৎ কাউকে যদি অমরত্বের বিশ্বাস ঢুকিয়ে দিতে পারো কারো মাথায়, সে তার সর্বস্ব দিয়ে দেবে নিঃস্বার্থভাবে। কে বলছেন? আপটন সিনক্লেয়ার, একজন আমেরিকান রাইটার, থিঙ্কার, পলিটিশিয়ান, মানে পলিটিশিয়ান সেই অর্থে তত্ত্ববিদ আর কি, সাংবাদিক। ধর্মপ্রচারক ও ক্ষমতালোভী শাসকদের স্বার্থ এক জায়গায় মিলে গিয়েই জন্ম দিয়েছে জেলখানা, ফাঁসি মঞ্চ, চাবুক আর এইসব তত্ত্বের। এসব উনি বলছেন। আমি এক্ষেত্রে ভগৎ সিং এর সঙ্গে একমত নই। ধর্মপ্রচারক ও ক্ষমতালোভী শাসকদের স্বার্থ এক জায়গায় মিলে গিয়েই জেলখানার, ফাঁসি মঞ্চ, চাবুক আর এইসব তত্ত্বের জন্ম হয়েছে। আরো অনেকগুলো দিক আছে। যখন কোনো মানুষ অন্যায় বা পাপ কাজ করতে যাচ্ছে, তখন আপনাদের সর্বশক্তিমান ঈশ্বর তাকে বাধা দেন না কেন? তিনি তো অনায়াসেই বাধা দিতে পারেন। কেন তিনি যুদ্ধবাজদের বা তাদের মনের ভেতরকার যুদ্ধোন্মাদনা নিবৃত্ত করে মানব জাতিকে মহাযুদ্ধের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেননি? এবং এর আগেই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, জানেন, 14 থেকে 18 পর্যন্ত, প্রধানত 1900। সেই সময় অনেক পড়াশোনা হচ্ছে, ভগৎ সিংও তখন বড় হচ্ছেন, এসব খবর পাচ্ছেন, কত মানুষ মারা যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ, তার হৃদয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কেন তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রভুদের মনে ভারতবর্ষকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার একটা বিশেষ ইচ্ছা সৃষ্টি করেন না? কেন করেন না তিনি? কেন তিনি পুঁজিপতিদের মনে পরোপকারের প্রেরণা সৃষ্টি করেন না, যাতে তারা উৎপাদন যন্ত্রের উপর ব্যক্তিগত মালিকানা ভোগ করার মানসিকতা পরিত্যাগ করে সমগ্র শ্রমজীবী মানুষ সহ গোটা মানব সমাজকে পুঁজির শাসন থেকে মুক্ত করে দেয়? সমাজতন্ত্রের তত্ত্বের বাস্তব উপযোগিতা নিয়ে আপনারা তো যুক্তিতর্ক করেন। এর ভার আমি সর্বশক্তিমানের হাতে ছেড়ে দিলাম। জনসাধারণের কল্যাণের প্রশ্নে মানুষ সমাজতন্ত্রের প্রয়োজনীয়তাকে স্বীকার করেন, কিন্তু প্রয়োগের প্রশ্নে তত্ত্ব খুব বাস্তবসম্মত নয়। এই অজুহাতে তারা অনেকে এর বিরোধিতা করেন, মানে মার্কসের বিরোধিতা করেন, সমাজতন্ত্রের বিরোধিতা করেন কিছু কিছু যুক্তিতে। সেইটা বলতে চাচ্ছেন ভগৎ সিং।
তাই সর্বশক্তিমানের কাছে আবেদন করুন, এই দুরূহ কাজটা সমাধানের দায়িত্ব তিনি নিজে নিন। সমাজতন্ত্র করার দরকার নেই, সাম্যবাদ করার দরকার নেই, পরমেশ্বরের হাতে দিন এই শোষণের শেষ করার জন্য, শোষণের সমাধান করার জন্য আপনারা আবেদন করুন, আপিল করুন পরমেশ্বরের কাছে, ভগবানের কাছে। কিন্তু উল্টো পাল্টা যুক্তি তুলবেন না, তুললেও এখন আর চলবে না। ঈশ্বরের ইচ্ছায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এখনো আমাদের দেশে রয়েছে, ব্যাপারটা এমন নয়, বরং বলা যায় তাদের গায়ের জোর আরও আমাদের রুখে দাঁড়ানোর সাহসের অভাবই এর জন্য নাই। এবং ভারতের অনেক আধ্যাত্মবাদী মানুষজন, এমনকি অরবিন্দ, এমনকি কেশবচন্দ্র সেন, এইরকম প্রমুখ যারা চিন্তাবিদ ছিলেন, তারা কিন্তু ব্রিটিশ শাসনকে ঈশ্বরের কৃপা বলেই ধরেছিলেন। এবং কি বিবেকানন্দের কিছু কিছু রচনায় ছিল যে ব্রিটিশ এসেছে মানে আমাদের প্রতি এক ধরনের কৃপাই করেছেন। যাই হোক, তারও বিভিন্ন দৃষ্টিকোণ আছে। যদি আমি কখনো অক্ষয় দত্ত বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরও কয়েকজন, দেবেন্দ্রনাথ রামমোহন, কেশবচন্দ্র সেন, আরও যে সমস্ত আত্মারাম পাণ্ডুরঙ্গ ইত্যাদিদের মনোভাব, রাজনৈতিক দর্শন আমি তুলে ধরবো, তখন আমি এগুলো বলার চেষ্টা করব তারা কি কি ভাবছিলেন সেই সময় দাঁড়িয়ে। দাদা, অশিক্ষিত সরল মানুষেরা ভক্তিবাদ নিয়েই জীবনের বহু সমস্যার সমাধান করেছেন। নাস্তিকবাদ অত সহজ নয়। একজন ডিলিট প্রাপ্ত শিক্ষিত মানুষ নাস্তিক হতে পারে না, কারণ কি? আচ্ছা, গভীর প্রশ্ন। এগুলো নিয়েও আমরা আলোচনা করেন কিনা প্রশ্নটা আমি বুঝতে পারছি না, এ নিয়েও কথা হবে। এরপরে যেটা বলা হচ্ছে, তারা আমাদের দাবিয়ে রেখেছে ঈশ্বরের করুণায় নয়, একদিকে বন্দুক, রাইফেল, গোলা বারুদ, পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য নিয়ে, আর অপরদিকে আমাদের লড়াইয়ের প্রতি অনীহার সুযোগ নিয়ে তারা একটা জাতিকে শোষণের মতো সমাজ সভ্যতার বিরুদ্ধে একটা জঘন্যতম পাপ কাজ সুচারুভাবে করে চলেছে। কোথায় আপনাদের ঈশ্বর? তিনি কি করছেন এখন? গোটা মানব জাতির এইসব দুর্দশা কি তিনি বসে বসে উপভোগ করছেন? তাহলে তিনি তো একজন নিরো, একজন চেঙ্গিস খা, তার পতন হোক। ঈশ্বরের পতনের কামনা করছেন ভগৎ সিং তার লেখায়। একটা ফোন আসছিল, কিছু মিস করলাম, পরে দেখে নিতে পারবেন ইচ্ছে থাকলে। আমি জানি এই পৃথিবী মানব জাতির উৎপত্তি কেমন করে হলো, সে সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের বলতে পারি চার্লস ডারউইন এ সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। আমি ডারউইনের দ্য ডিসেন্ট অফ ম্যান, যেটা উনি প্রকাশ করেছিলেন 1871 সালে, আমি তা নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে। এ পরবর্তীকালে অনেক বায়োলজি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব আগামীতে। যাই হোক, এছাড়া যেটা রয়েছে আপনারা পড়ে ফেলুন সোহম স্বামীর লেখা সাধারণ জ্ঞান, আপনাদের প্রশ্নের কিছু উত্তর তাতে পাবেন। এ সমস্তই প্রাকৃতিক ঘটনাক্রমে নিহারিকার মতো কিছু মহাজাগতিক বস্তুর সংযোগের ফলশ্রুতিতে পৃথিবীর জন্ম। সময়টা জানতে চাইছেন, ইতিহাস পড়লেই তা জানতে পারবেন। এই একই প্রতিক্রিয়ায় জীবজন্তু এবং বহুকাল পরে মানুষের জন্ম হয়েছে। ডারউইনের অরিজিন অফ স্পিসিস পড়ুন। আবার প্রকৃতির সাথে মানুষের অনবরত সংগ্রামের মধ্যে দিয়ে নিজের অবস্থা উন্নতির প্রচেষ্টায় গতিপথই মানব সভ্যতার পরবর্তী জয়যাত্রা সম্ভব হয়েছে। এটাই হলো ঘটনার সম্ভাব্য সংক্ষিপ্ত ব্যাখ্যা। আপনাদের বিশ্বাস অনুযায়ী প্রশ্ন আসা স্বাভাবিক, পূর্বজন্মের দুষ্কৃতি ছাড়া একজন শিশু অন্ধ বা খোড়া হয়ে জন্মায় কি করে? জীববিজ্ঞানীরা একেও জীবজগতের একটা ঘটনা হিসেবেই ব্যাখ্যা করে দেখিয়েছেন। তারা মনে করেন এর সব দায়িত্বই বর্তায় সন্তানের পিতামাতার উপর। তারা তাদের দৈহিক যে কারণের জন্য শিশুটি বিকলাঙ্গ হলো সে সম্পর্কে সচেতন থাকতে পারে, আবার অচেতনও থাকতে পারে। শিশু সুলভ হলেও আপনারা আর একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আমাকে করতে পারেন, ঈশ্বরের অস্তিত্ব যদি নাই বা থাকে তবে মানুষ তাকে বিশ্বাস করে কেন? এর উত্তর আমার কাছে পরিষ্কার এবং সংক্ষিপ্ত। ভূত, প্রেত ও অপদেবতায় যেভাবে মানুষ বিশ্বাস করতে শিখেছে, ঈশ্বরের ধারণা সেভাবেই জন্ম নিয়েছে। শুধু পার্থক্যটা হলো ঈশ্বর বিশ্বাসের পরিধি প্রায় সার্বজনীন, আর এ সম্পর্কে ধর্মীয় দর্শনও বেশ পাকাপোক্ত। কিছু উগ্র বিপ্লবীর মতো আমি একথা বলবো না যে শোষক শ্রেণীর মাথা থেকেই প্রথম ঈশ্বর চিন্তার উৎপত্তি হয়েছে। এই ক্ষেত্রে আমি একমত ভগৎ সিং এর সঙ্গে, যে শোষক শ্রেণীরাই শুধু পুঁতে দিচ্ছে ঈশ্বরের ধারণা, এটা বিশ্বাসযোগ্য না আমার কাছে। যাতে তারা ঈশ্বরের মহিমা প্রচার করে সাধারণ মানুষের উপর নিজেদের কর্তৃত্ব চাপিয়ে দিতে পারে এবং নিজেদের সুযোগ সুবিধার সমর্থনে বলতে পারে এটা ঈশ্বরের বিধান হচ্ছে। তবে হ্যাঁ, সাম্রাজ্যবাদ এবং অন্যান্য রাজনৈতিক কাঠামো এবং শোষক এবং শাসকগণ ধর্ম চিন্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, যেটা শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস বইয়ের যখন আমি ভূমিকা লিখেছি সেখানেও এই অংশগুলো আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি।
যদিও একটা প্রশ্ন তাদের সাথে আমি মোটামুটি একমত যে সমস্ত বিশ্বাস, ধর্ম, ধর্মমত ও ধর্মীয় প্রতিষ্ঠান পরবর্তীকালে শোষণ ও উৎপীড়নকারী ব্যক্তি শ্রেণী ও প্রতিষ্ঠানগুলির হাতিয়ারে পরিণত হয়, সমস্ত ধর্মই রাজার বিরুদ্ধে বিদ্রোহকে অন্যায় ও গর্হিত কাজ বলে প্রচার করেছে। অর্থাৎ খলিফার বিরুদ্ধে বিদ্রোহ, রাজার প্রতি বিদ্রোহকে ধর্মবিরোধী কাজ বলে, রাজদ্রোহকে ধর্মবিরোধী কাজ বলে মনে করা হয়েছে। আমরা শেষের দিকে চলে এসেছি, একদম শেষ অংশে। ঈশ্বরের উৎপত্তি সম্পর্কে আমার ধারণা হলো মানুষের সীমাবদ্ধতা, দুর্বলতা ও অক্ষমতার কথা মনে রেখে এবং সমস্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে সাহসের সাথে এগিয়ে যাওয়া, বিপদকে পৌরুষের সাথে মোকাবেলা করা এবং সম্পত্তি ও ঐশ্বর্যের লোভ থেকে মানুষকে সংযত ও বিরত করার উদ্দেশ্যকে সামনে রেখেই একদিন ঈশ্বরের কল্পনা করা হয়েছিল। আমরাও একমত। ধন্যবাদ গণপতি বিশ্বাস দাদা ভাই। আরো জটিল, সাইকোলজিক্যাল আরো জটিল। আমার এই বক্তের মাধ্যমে এই না, আমি নিজেও বলেছি যে আমার অবস্থান ঈশ্বর সম্পর্কে অজ্ঞেয়বাদী, মানে আমি এত বড় তথ্য সত্যি জানি না, কিন্তু অন্যান্য চিন্তাবিদরা কে কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো, সেটাই আমি আমার কর্তব্য বলে মনে করি। আমি কি বিশ্বাস করি, আমি কি ধারণা করি, সেটা আমার যদি কখনো সময় সুযোগ হয়, যদি তেমন গুরুত্বপূর্ণ হয় আমার মত, তখন আমি আপনাদের জানাবো। কিন্তু আমার এই মুহূর্তে কাজ আরো বিভিন্ন বিষয়ে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা বিশ্লেষণ করেছেন, দার্শনিক, বিজ্ঞানী বা অন্যান্য নেতা নেত্রী, তারা কি মনে করতেন, তারা কিভাবে প্রভাবিত করছেন সমাজকে, সেটা আমি তুলে ধরবো। আমার কাছে ধর্ম গুরুত্বপূর্ণ একটা টুল। জীবনে যেমন সাহিত্য প্রয়োজন, সেই অর্থে আমার জন্য নৈতিকতা যে অর্থে প্রয়োজন, ধর্ম সেই অর্থে প্রয়োজন। এই অর্থে ধর্মের প্রয়োজনীয়তা আছে। এবং ঈশ্বর বা একটা মহান সত্তা আর যে ধারণা, সেই ধারণা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে। এই সম্পর্কে আমি সরাসরি আছেন বা নেই, আমার অভিজ্ঞতার পুরোপুরি বাইরে, আমি বলতে পারবো না। যে অর্থে বিগ ব্যাং কি আদৌ হয়েছিল কিনা আমি বলতে পারবো না, কেন আমার অভিজ্ঞতার বাইরে। আরো অনেক কিছু সম্বন্ধে আমি জানি না, সেই অর্থে আমি এখনো গবেষণা করছি, চিন্তা করছি। আমার যদি উপনীত হই, সেটাও আমি আপনাদের সামনে প্রকাশ করব। ধন্যবাদ। আমি আবার ফিরে আসি শেষ স্তবকে। তার বিধি নিয়ম, তার পিতৃতুল্য উদারতা কল্পনার চোখে বিস্তৃতভাবে চিত্রিত করা হয়েছিল। ঈশ্বরের ক্রোধ ও ব্যক্তিগত শাসনবিধির দিকটা প্রচার করা হয়েছে, এই জন্যই যাতে মানুষ সমাজের কাছে বিপজ্জনক না হয়ে পড়ে। অর্থাৎ সমাজকে একটা শৃঙ্খল যুক্ত করার জন্য, একটা নৈতিক সীমা গঠন করার জন্য ধর্মের সৃষ্টি হচ্ছে বলে এখানে উনি লিখছেন। এছাড়া উনি বলছেন, ফলে ঈশ্বরকে তার প্রতিরোধাত্মক ভূমিকায় আঁকা হয়েছে। তার পিতৃসুলভ বৈশিষ্ট্য চিত্রায়নের সময় তাকে একজন আদর্শ পিতা, মাতা, ভাই, বন্ধু, মাতা পিতা তুমেরে, এই যে কথা, পিতা তুমিও, সখা তুমিও, তুমি সখা, তুমি পিতা, তুমি ভ্রাতা, এই যে বিভিন্ন সংস্কৃত স্তোত্র তৈরি হয়েছে, ইংলিশে কথা তৈরি হয়েছে, অন্যান্য ভাষায় তৈরি হয়েছে ঈশ্বর সম্বন্ধে, এইখান থেকে বন্ধু ও সহায়ক হিসেবে তুলে ধরা হয়েছে। ফলে যখন একজন মানুষ বন্ধু বান্ধবের বিশ্বাসঘাতকতায় বা তাদের দ্বারা পরিত্যক্ত হয়ে খুব বিপদের মধ্যে পড়ে, তখনও সে ঈশ্বরের মতো একজন শাশ্বত বন্ধু আছেন ভেবে সাহস পেতে পারে। এই জায়গাটাই দরকার। দাদা কায়দা করি এড়িয়ে যাবে জানতাম না, এটা আমার বিশ্বাস, যেটা আমার যেটা ধারণা আমি সেটাই বলেছি। আমার এখানে কায়দার কিছু নেই, তো আমার কায়দা করে বলার, আমি যেটা মনে করি সেটাই তো আমাকে বলতে হবে। আমার যেটা ধারণা সেটাই তো আমি বলবো। আমার ধারণা যদি চেঞ্জ হয় আমি সেটাও বলবো, আমার ধারণা যদি চেঞ্জ না হয় সেটাও আমি বলবো। এটা আমার একেবারেই আন্তরিক ধারণা, এটা আমার কোনো কূটনৈতিক অবস্থান নয় যে আমাকে এই অবস্থানটা নিতে হবে, এই জন্য আমি অমুক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি তাই আমি এটা বলতে পারবো না, বা আমি আগামীতে পঞ্চায়েতের সদস্য পদে দাঁড়াচ্ছি, আমাকে এই কথা কেউ বললে ভোট দেবেন না, এই জন্য আমি বললাম, এইরকম না। আমার চিন্তায় আমার যে সীমাবদ্ধতা আছে, আমি যেটা জানি, আমার ইন্দ্রিয় দ্বারা আমি যতটুকু বুঝি সেটাও বলি, এবং যেটা বুঝি না সেটাও আমাকে তো বলতে হবে। তা না হলে তো আমার একটা ব্যাপক অহংকার প্রকাশিত হবে যে আমি একদম সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি এইটা নয়। আমরা মহাজগৎ সম্বন্ধে অনেক কিছুই জানি না, অনেক কিছুই জানি না। জানি না মানে এই নয় যে মামদভূতের বিয়াই আছে, মামদভূতের শ্রাদ্ধ হয়, এইটা নয়। এটা অজানার মধ্যে রয়ে গেল, আমাদের অনেক কিছু অজানা আছে, এটা স্বীকার করে নেওয়াই এই মুহূর্তে আমার কাছে বুদ্ধিমানের কাজ। এটাই ঠিক অবস্থান আমার চেতনার দিক থেকে, এটা আমার অবস্থান দাদাভাই। তার পিতৃসুলভ, এবার বলেছি যে মানুষ একজন বিশ্বস্ত ঈশ্বর চায়, বন্ধু চায়, তাই তাকে কল্পনা করে, ভাবনা করে। এবার বলছেন যে ভেবে সাহস পেতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি তাকে সাহায্য করতে পারে, তার জন্য সবকিছুই তিনি করে দিতে পারেন। সেই জটিলের গল্প আছে। জটিল তার কেউ ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে পাঠশালায় যেত, মা বলল যে দাদা মধুসূদনকে ডাকবি ভয় পেলে, আছে না এই গল্প আপনারা পড়েছেন। তারপরে সে গুরুদেবের
মাতৃ বা পিতৃ শ্রাদ্ধে যখন দই কম পড়লো, বললো আমি দই দেব, মেরে অজ্ঞান করে দিল ভগবান কৃষ্ণ, গোপাল তিনি দই নিয়ে গেলেন, নানা কাহিনী আছেন। তার মানে একটা ধারণা, বিশ্বাস, ভরসা জায়গা থেকেও কিন্তু ঈশ্বরের কল্পনা করা হয়। এখানে তো একমত, এখানে তো সন্দেহ নেই। এই কথা ভেবে সে সান্ত্বনা পেতে পারে। সুতরাং আদিম যুগে ঈশ্বর চিন্তার সত্যই প্রয়োজন ছিল, ঈশ্বর চিন্তা দুর্দশাগ্রস্ত মানুষের দরকার ছিল। এই কথায় যদি উনি মনে করেন যে ঈশ্বর তো চিন্তার দরকার ছিল ভগৎ সিং, তাহলে আমি মনে করি এখনো মানুষের ঈশ্বর চিন্তা, ঈশ্বর তত্ত্বের দরকার আছে। কেন? মানুষ দুর্দশাগ্রস্ত এখনো পর্যন্ত। শুধু অতীতে ছিল দুর্দশাগ্রস্ত, এখন দুর্দশাগ্রস্ত নয়, বা অতীতে মানুষের চিন্তা ভাবনার সুযোগ অনেকটা ছিল না, এখন অনেক চিন্তা ভাবনা আছে, তা কিন্তু নয়। মুষ্টিমেয় মানুষ তারা চিন্তা ভাবনা করতে পারে, মুষ্টিমেয় মানুষ তারা সাহিত্য রচনা করে, তারাই দর্শন চর্চা করে, তারাই বিজ্ঞান চর্চা করে, তারাই রাজনীতি চর্চা করে। বেশিরভাগ মানুষ ভেড় চালে চলে, গড্ডালিকা প্রবাহে চলে। তাই যদি আগে দরকার থেকে থাকে, তা সেই দরকারটা এখনো ফুরিয়ে যায়নি, এই জায়গাটা আমি বলবো। আগামীতে আপনাকে সাংসদ হতে হবে, রেডি থাকো। ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার। ধন্যবাদ। আবার মূর্তি পূজা ও ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধেও মানুষকে যেমন একদিন সংগ্রাম পরিচালনা করতে হয়েছে, তেমনি এই বিশ্বাসের বিরুদ্ধেও সমাজকে সংগ্রাম করতে হবে। হ্যাঁ, এমন দিন আসতে পারে। মানুষ যখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, দর্শনগতভাবে বস্তুবাদ আয়ত্ত করেছে, তখন তাকে ধর্মীয় বিশ্বাস বিসর্জন দিতে হবে। তবে যে ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ আছে, সেখানে ধর্মীয় গল্প বিশ্বাস করা বুদ্ধিমত্তার কাজ নয়। আমার কথাটা আরেকবার একটু স্পষ্ট বলি, যেখানে স্পষ্ট বিজ্ঞানের প্রমাণ আছে, সেখানে ধর্মীয় কাহিনীতে মশগুল থাকা বুদ্ধিমানের লক্ষণ নয়। কিন্তু সবাই তো আর সেই বিজ্ঞান চর্চাটা করতে পারেন না। আপনাকে একটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা ভাবতে হবে, তাদের কাছে কিভাবে জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাও কিন্তু করতে হবে। তা না হলে খালি গালি দিলেন, তাদের ছোট করলেন, তাতে কোনো লাভ হবে না। অর্থাৎ একটা পাড়ার মানুষ ধরুন অন্ধ, তো আপনার উচিত হবে যে তাদের চোখের অপারেশন করার চেষ্টা করা, নাকি তুই অন্ধ, তোর বাপ অন্ধ, 14 গোষ্ঠী অন্ধ, এই বলে গালাগালি দিয়ে কোনো লাভ হবে না। বরঞ্চ আপনার এটাই স্বাভাবিক, আমি হলেও খেপে যাব। জীবনের সমস্ত বাধা এবং সমস্যার বিরুদ্ধে মানুষের মতো লড়তে হবে। প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। ফলে বন্ধুগণ, এ আমার দম্ভের ফলশ্রুতি নয়, আমার বর্তমান ধারাই আমাকে নাস্তিক করেছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, তার উদ্দেশ্যে প্রার্থনা করাকে আমি অত্যন্ত স্বার্থপর ও হীন কাজ বলে মনে করি। জানি না এ চিন্তাধারা আমাকে সাহায্য করবে না আমার অবস্থাকে আরো অসহনীয় করে তুলবে। নাস্তিকদের এমন অনেক উদাহরণ আমার সামনে আছে, যারা সাহসের সঙ্গেই সমস্ত ধরনের বিপদকে মোকাবেলা করেছেন। সুতরাং আমিও শেষ মুহূর্ত অবধি, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত মানুষের মতো মাথা উঁচু করে চলতে চেষ্টা করব। দেখা যাক কতটা পারি। আমার এক বন্ধু আমাকে প্রার্থনা করার অনুরোধ করেছিল। আমার নাস্তিকতার কথা জানানো হলে তিনি বলেছিলেন, জীবনের শেষ দিনগুলোতে তোমার বিশ্বাস আসবেই। আমি বলেছিলাম, না, তা হওয়ার নয়, তা হবে না। হলে আমি মনে করি আমার পক্ষে সেটা হবে চরম অধঃপতন ও নীতিহীন কাজ। স্বার্থপরের মতো নিজের জন্য আমি কোনো প্রার্থনা করব না। পাঠক ও বন্ধুদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার এই ভাবনাকে কি আপনারা দম্ভ বলবেন? যদি বলেন, তাহলে আমি বলবো, এটুকু আমার থাকুক, মানে এটুকু দম্ভ আমার থাকুক। আমার আজকে যে পড়ে শোনাবো সেটা আমি পড়ে শুনিয়েছি, শেষ করেছি। কিছুটা নোট বলে আর এখান থেকে দুটো একটা কথা আমি বলে আজকে শেষ করব। আপনারা মতামত জানাতে পারেন এবং কি কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এই বিষয় সংক্রান্ত। আজকে যে বিষয় সংক্রান্ত ওপেন টু অল, আপনাদের উদ্দেশ্যে বললাম। মানুষের কাছ থেকে তার ঈশ্বরকে জোর করে কেড়ে নিলে তারা হিংসাত্মক হয়ে উঠবেন। হ্যাঁ, এর সম্ভাবনা তো আছে এবং অভিজ্ঞতাও তো তাই বলে। সারা পৃথিবীর দিকে তাকালে, আমেরিকা বলুন, ইউরোপ বলুন, ভারত, চীন, রাশিয়া ইত্যাদি বললেও সেসব ইতিহাস নিয়েও কখনো আলোচনা করা হবে। এবার দেখুন, উনি তো উর্দুতে পাঞ্জাবিতে লিখছেন। 1928 সালে কীর্তি কিষাণ পার্টি বলে একটি পার্টি গঠিত হয়। সারা দেশের বিভিন্ন বিপ্লবী নেতাগণ একত্রিত হয়েছিলেন এবং ভগৎ সিং তার সম্পাদক হন। কীর্তি কিষাণ পার্টি এবং কীর্তি কিষাণ বলে একটা পত্রিকাও থাকে, এবং সেই পত্রিকাতেই তিনি লিখেছিলেন নেতাজি এবং নেহেরু একটা তুলনা, যে ভারতীয় বিপ্লবীদের কাকে বেশি গ্রহণ করা উচিত বলে। ভগৎ সিং বটুকেশ্বর দত্ত 8 এপ্রিল 1929 সালে স্যান্ডার্সকে করেন, আপনার কেন্দ্রীয় আইনসভায় বোমা ছোড়েন 8 এপ্রিল 1929 সালে।
এবং স্যারেন্ডার করেন। তাদের উদ্দেশ্য ছিল, যেহেতু সরকার তাদের কথা শুনছেন না, তাদের দাবি দাবা, তাই বধির সরকারের কাছে একটা জোরে আওয়াজ করা, কাউকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল না, এবং তারা ধরা দিয়েছিলেন। এবং তাদের এই উদ্দেশ্য ছিল, ভগৎ সিং এর উদ্দেশ্য ছিল তার যেন ফাঁসি হয়, ফাঁসি হলে সারা ভারতে বিপ্লবের আগুন জ্বলে উঠবে। তার উদ্দেশ্য পালিয়ে বেড়ানো ছিল না। তার বাবা একবার ক্ষমা চেয়েছিলেন বলে তিনি তার বাবাকেও একটু বকেছিলেন, সমালোচনা করেছিলেন যে কেন আপনি ক্ষমা চাইতে গেলেন আমার হয়ে। পাবলিক একটা বিল এবং পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল মতবাদ, এই যে পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল এ সম্বন্ধেও তারা সরকারকে কিছু বলতে চেয়েছিলেন সংশোধন করার জন্য। এছাড়া তাদের মতবাদ যাতে ছড়িয়ে পড়ে তার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 1928 সালের 17 ডিসেম্বর ভগৎ সিং ও রাজগুরু পুলিশ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট জন স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন। কেন করেন হত্যা? না, 17 নভেম্বর লাজপাতের মৃত্যু হয়। 17 নভেম্বর কেন মৃত্যু হয়? বয়স হয়েছিল যদিও, লাজপাতের জন্ম 1865-তে, মৃত্যু 1928 সালে। 30 অক্টোবর 1928 সালে তাকে লাঠিচার্জ করেছিল ব্রিটিশ পুলিশ। কেন? লাহোরে সাইমন কমিশনের বিরোধিতা করছিল। সাইমন কমিশন হচ্ছে এই মরলেমিন্টো একবার হলো, তারপরে মন্টেগু চেমসফোর্ড যে আইন হলো 1919 সালে, সেই আইনের সংশোধন করে ভারতীয়দের জন্য একটা সংবিধান তৈরি করা হবে, তাই নিয়ে সাইমন এলেন ভারতে। তাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠল, যেহেতু তাতে ভারতীয়রা ছিল না তাই কংগ্রেস তার বিরোধিতা করছে। যেহেতু মুসলিম ছিল না কোনো সদস্য, তাই মুসলিমরা বিরোধ করছে, বিভিন্ন গোষ্ঠী বিরোধ করে। যদিও তাকে সমর্থন করেছিলেন এবং ওই কমিশনে কাজও করেছিলেন ডক্টর আম্বেদকর। যাই হোক, তার অবস্থান ছিল ভিন্ন, বাকিদের অবস্থান ছিল সাইমন কমিশনের বিরুদ্ধে। তো লালা লাজপতকে হত্যা করার জন্য তিনি একজন বিপ্লবী নেতা। আমাদের লাল বাল পালের কথা আপনারা জানেন, বাল গঙ্গাধর তিলক, যার জন্ম 1856 সালে এবং মৃত্যু 1920 সালে। তাকে নিয়ে একদিন আমি আলোচনা করেছি যে তিনি গীতা সম্বন্ধে কি ভাবতেন এবং ডক্টর আম্বেদকর কি ভাবতেন। বিপিন চন্দ্র পাল বাংলার একজন বিপ্লবী নেতা, মানে বিপ্লবী অর্থে, সেই অর্থে সশস্ত্র, ওই অর্থে না, চরমপন্থী নেতা লাল বাল পালেরা। হ্যাঁ, সশস্ত্র বিপ্লবী নয়, কিন্তু চরমপন্থী, সরকারের বিরোধ করা। আর এর আগে ছিল নরমপন্থী, যারা ব্রিটিশের তোষামত করে বা তাদের অনুযায়ী চলে তারা কিছু করতে চাইছিলেন। বিপিন চন্দ্রের জন্ম 1858, মারা গেছেন 1932 সালে। এবং বাকিটা তো বললাম। এবং তারা মারতে গেছিলেন জেমস স্কটকে, অর্থাৎ জেমস স্কট যিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ, যিনি ওই লালা লাজপত রায়রা যে মিছিল করেছিলেন তার দায়িত্বে ছিলেন, এবং তারই আদেশে লাঠি চার্জে মারা যায় লালা লাজপত রায়। কিন্তু ভুল করে মারা পড়ে জন স্যান্ডার্সকে তারা মারেন। এবং আরেকটা কথা যেটা বলি যে অ্যাথেইজম বা এথেইস্ট, নাস্তিকতা, এই ইংরেজি শব্দটা হচ্ছে এথোস থেকে, গ্রিক শব্দ ATHEOS, এথোস। এথোস কথার আদি অর্থ ছিল আনগডলি, মানে অনিশ্বরীয়, এবং ইম্পিয়াস, অপবিত্র অর্থে। এবং নাস্তিকতাবাদ গ্রিসে তৈরি হয়ে যায় আজ থেকে প্রায় 2500 বছর আগে বা 2600 বছর আগে। সেখানে ডায়াগোরাস, থিওডোরাস, প্রোটাগোরাস, হেরাক্লিটাস ইত্যাদি আরো অনেকেই ছিলেন বস্তুবাদী। বিশেষ করে নাস্তিক দর্শনের ডায়াগোরাস, থিওডোরাস এবং প্রোটাগোরাস, এরা কিন্তু নাস্তিক দর্শনের দার্শনিক ছিলেন। এছাড়া ভারতে অমর্ত্য সেনের নাম জানেন, আম্বেদকরের নাম জানেন, পেরিয়ার, অক্ষয় দত্ত, সাভারকার, যিনি হিন্দুত্ববাদের জনক ভারতে, তিনিও কিন্তু নাস্তিক ছিলেন, ঈশ্বরের আস্থা ছিলেন না। এবং আপনারা প্রাচীন ভারতে জানেন মহাবীর, গৌতম বুদ্ধ, এরাও নাস্তিক ছিলেন, ঈশ্বরের অস্তিত্ব সেইভাবে বিশ্বাস করতেন না, কিন্তু আত্মা, জন্মান্তর, এই সমস্ত ব্যাপার তাদের মধ্যে ছিল। চীনের কনফুসিয়াস, এরাও কিন্তু নাস্তিক ছিলেন। আজকেও যদিও নাস্তিক আস্তিক আলোচনা নয়। এছাড়া 1930 সালের লেখা ইত্যাদি এগুলো বলা হয়েছে। আপনারা আমাকে শুভরাত্রিও জানাতে পারেন। আমার আলোচনা শেষ হয়েছে। ওনার মায়ের কথা কি একটা বলবো, একটা অল্প কথা। এই যেমন একটা কথা, এই যে এই অংশটা একটু পড়ে শোনাই। যেমন, সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমার ছিল, একথা গোপন করতে চাই না, কিন্তু আমার বেঁচে থাকার একটি শর্ত আছে। কারারুদ্ধ শৃঙ্খলিত জীবন আমি বহন করতে ইচ্ছুক নই। আজ আমি সানন্দে হাসি মুখে এমনভাবে ফাঁসির রজ্জুকে বরণ করতে চাই যা দেখে ভারতের ঘরে ঘরে মায়েরা প্রার্থনা করবে তাদের সন্তান যেন ভগৎ সিং এর মতো হয়ে ওঠে। আমার দৃষ্টান্ত অনুসরণ করে দেশের স্বাধীনতার বেদিমূলে আত্মদান করতে এত বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসবে যে সাম্রাজ্যবাদ তার সমস্ত দুষ্ট শক্তি প্রয়োগ করেও বিপ্লবের অগ্রগতিকে রুখতে পারবে না। এ বই থেকে আমি অন্যান্য সময় আরো অনেক কিছুই আপনাদের পড়ে শোনাবো, ইচ্ছে আছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বই, ছোট্ট বই হলে কি হবে। এবার আমাকে শুভরাত্রি জানাতে পারেন বা অন্য কোনো জিজ্ঞাসা করতে পারেন কিছু। আজকের আমার কর্তব্য, আমি যেটুকু কথা দিয়েছিলাম, আমি সেই আমার যে ওয়াদা
সেই ওয়াদার বন্ধন থেকে কিন্তু আমি মুক্ত হয়েছি। শুভরাত্রি জানাই তাহলে সবাইকে। যেহেতু আপনারা কথা বলছেন না, আপনারা যারা পরেও দেখবেন তাদেরকে অনেক নমস্কার, শুভকামনা। যদি কারোর পক্ষে সম্ভব হয় তাহলে ভিডিওটা আপনাদের আপনজনদের মাধ্যমে, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, এ বিষয়ে যেন আরও মতামত গড়ে ওঠে। গৌতম বুদ্ধকে নাস্তিক বলা যায় না, হ্যাঁ অনেক অর্থে নাস্তিক বলা যায় এবং অনেক অর্থে বলা যায় না। হরিভক্তি টিভি, হ্যাঁ এ নিয়েও কোনোদিন কথা হবে। তিনি অনাত্মবাদী এবং অবস্তুবাদী, সেটা তো গেল বস্তুবাদ এবং আত্মবাদ, ভাববাদ, কিন্তু এ বাদেও তাকে নাস্তিক বলারও কিছু জায়গা আছে। পুরাণে নাস্তিক বলা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় নাস্তিক মানে এথেইস্ট যে অর্থে, সে অর্থে গৌতম বুদ্ধের কিছু আমাদের বিশ্লেষণ করার দরকার আছে আগামীতে। তখন আমরা বুদ্ধকে কতটুকু জানা যাচ্ছে এবং বৌদ্ধ দর্শনের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, বৌদ্ধ দর্শনকে কিভাবে বোঝা যায় আধুনিক জ্ঞানের দ্বারা, আধুনিক দর্শনের দ্বারা, সেটা আমরা আগামীতে কখনো বুঝবো। সবাই জন্য শুভকামনা, শুভরাত্রি, অনেক ভালো থাকুন, নমস্কার। জন্মান্তরবাদ কতটা বিজ্ঞানসম্মত? দাদা বিজ্ঞান জন্মান্তরবাদ নিয়ে এখনো সেইভাবে গবেষণা করে না, আর এই বিষয়ে বৈজ্ঞানিক কোনো প্রমাণ বা বৈজ্ঞানিক কোনো এভিডেন্স বা পরীক্ষা পর্যবেক্ষণ সেইভাবে নেই যেতে আমরা মনে করতে পারি যে জন্মান্তরবাদ একটা ফ্যাক্ট। এটা একটা থিওরি, মতবাদ বটেই, কিন্তু এটা যে একটা বৈজ্ঞানিক ঘটনা যেমন ঘটেই বাস্তবে, তার কিন্তু প্রমাণ আমাদের হাতে এখনো নেই। টিটুল রায় দাদা ভাই, দাদা ভগৎ সিংকে ওই জেলেই ফাঁসি দেওয়া হয়, হ্যাঁ এই তো 31 ফাঁসি হবে। এ নিয়ে বলেছি যে গান্ধীকেও সমালোচনা করা হয়, আম্বেদকর ইত্যাদি ওই সময় লিখেছিলেন, পেরিয়ার লিখেছিলেন যে তিনি কেন গান্ধী আরও ইম্প্যাক্টের মধ্যে ওনাকে রাখলেন না, সেসবের দিকে আজকে যায়নি, কেন বিতর্কিত হতো। টিটুল রায় দাদা ভাই, নিশ্চয়ই আমি আপনার কথাটা বলতে পেরেছি যে জন্মান্তরবাদকে বৈজ্ঞানিক ঘটনা আমরা এখনো বলতে পারি না, বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে মানে সায়েন্টিফিক থিওরির মধ্যে এখনো আসতে পারিনি। কেন? তার সপক্ষে আমাদের কাছে এখনো কোনো যথেষ্ট তথ্যপাত্য নেই যার দ্বারা আমরা বলতে পারি। যে অর্থে আমরা ইভলিউশনকে সায়েন্টিফিক থিওরি বলতে পারি, যে অর্থে আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিকে আমরা যে অর্থে বলতে পারি, হ্যাঁ এছাড়া আরও কত কত থিওরি, কত শত ল আছে, থিওরি আছে, প্রিন্সিপাল আছে, তার মধ্যে আমরা জন্মান্তরবাদকে এখনো আমরা আনতে পারি না। ধন্যবাদ। হয়তো আর কোনো প্রশ্ন আজকে নেই। ধন্যবাদ সবাইকে, নমস্কার, শুভরাত্রি।